হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স अगेन টু মাই চ্যানেল। তো তোমরা জানবে যে আমরা নান প্রিস্টেলের ক্লাসগুলো কন্টিনিউ করছি এবং আজকে এটা 5 নম্বর ক্লাস এবং এই 5 নম্বর ক্লাসে আমরা নান প্রিস্টেলের বাকি যে অংশ যেটা বাকি রয়েছে লাইন বাই লাইন তার বঙ্গানুবাদ আজকে তা আমরা এই ক্লাসে করব এবং আমি আশা রাখছি এই ক্লাসেই নান প্রিস্টেলের যে টোটাল পার্ট ওটা আজকের এই ক্লাসেই আমি তোমাদের সাথে এই আলোচনা পর্বটাকে কমপ্লিট করে নিতে পারবো। আর ইতিমধ্যে তোমাদেরকে বলে রাখি যে আমরা ৪টে ক্লাস করেছি এবং এই ৪টে ক্লাসে আমি ৪টে ভাগে প্রায় কিছু, কিছু করে কিছু স্ট্যানজা তোমাদের জন্য আলোচনা করেছি। তোমরা সেগুলা উপরে দেওয়া প্লেলিস্টে গিয়ে ওটা দেখতে পারো। আর যারা মোটামুটি করে আগের ক্লাসগুলো হয়তো দেখে এসেছো, তারা বুঝতে পারবে যে শেষ ক্লাসটি যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ ৪ নম্বর ক্লাস যেখানে শেষ হয়েছিল, আমরা ৫ নম্বর ক্লাসে ঠিক ওই জায়গা থেকেই শুরু করছি ক্লাসটা। তো আমরা দেখেছিলাম যে চন্টিক্লিয়ার চন্টিক্লিয়ার ওই ফার্মের পাশে আ এবারে চলে এসেছে এবং ফার্মের যে জায়গাতে দাঁড়িয়ে ও মেইনলি প্রতিদিন সকালবেলা ঘোরাঘুরি করে ঠিক সেরকম জায়গাতে আ এখন সে চলে এসেছে এবং এরপরে কি রয়েছে তা আমরা এখান থেকে দেখে নেব। Where she had been so merry, so well at ease, but for I know not whom it may displease. If I suggest that women are to blame, pass over that. I only speak in game. আচ্ছা, এখানে এই যে লাইন দুটো প্রথম বলা রয়েছে ওখানে বলছে কি, হোয়ার হি হ্যাড বিন সো ম্যারি, সেখানে সে অনেকক্ষণ ধরে অত্যন্ত খুব আনন্দে এবং নিশ্চিন্তে ছিল। হোয়ার হি হ্যাড বিন সো ম্যারি সো ওয়েল অ্যাট ইজ, তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? চন্টিক্লিয়ারের কথা বলা হচ্ছে। চন্টিক্লিয়ার এখন সে এতক্ষণ খুব আনন্দ এবং নিশ্চিন্তে ছিল। বাট ফর আই নো নট হুম ইট মে ডিসপ্লেস, কিন্তু ফর আই নো নট, কিন্তু আমি এটা জানি না যে এই তার আনন্দে থাকাটা কাকে, কার এত আহ, কাকে এত মানে অসন্তোষের সম্মুখীন করে দিতে পারে। অর্থাৎ চন্টিক্লিয়ার যে এত আনন্দে রয়েছে, তার মতো করে আনন্দে মজে রয়েছে, এইটা কার ক্ষতি হচ্ছে সেটা তো আমি জানি না। ইফ আই সাজেস্ট দ্যাট ওমেন আর টু ব্লেম, এবং আমি এটাও বলতে পারি যে যদি এর জন্য কোনো নারীকেই দায়ী করতে হয়, পাস ওভার দ্যাট, সে কথা ভুলে যাও। আই অনলি স্পিক ইন গেম, এটা আমি শুধু আপনাদেরকে মজা করাই বলছি, বা আমি এটা আপনাদেরকে মজা করেই বলছি। তো এখানেই যে দুটো লাইন, এটা মেনলি চসার বোঝাতে চেয়েছেন যে কিছুক্ষণ আগে তিনি আহ, মহিলাদের সম্পর্কে, ওমেনদের সম্পর্কে তিনি একটা ব্লেম করেন যে যে কোনো ডাউনফলের জন্য, পুরুষদের ডাউনফলের জন্য, মেলদের ডাউনফলের জন্য ওমেনরা মেনলি দায়ী থাকে। তো সেই রকম একটা যেহেতু কথা তিনি বলেছেন, সেটাকে জাস্টিফাই করার জন্য তিনি বলছেন যে ওই যে কথাটা আমি বলেছি না, ইফ আই সাজেস্ট দ্যাট ওমেন আর টু ব্লেম, মানুষের ডাউনফলের জন্য যে কোনো মহিলাদেরকে দায়ী করা যেতে পারে, পাস ওভার দ্যাট, ওটাকে ওই বিষয়টা আপনারা ভুলে যান। আর এটা কিন্তু আমি একটু মজা করেই বলছি কথাটা। ক্লিয়ার? আচ্ছা, রিড দ্য অথরিটিজ টু নো অ্যাবাউট হোয়াট হ্যাজ বিন সেইড অফ ওম্যান, ইউ উইল ফাইন্ড আউট। তো রিড দ্য অথরিটিজ বলতে বিভিন্ন গ্রন্থ পড়ার কথা বলা হচ্ছে। গ্রন্থ মানে এখানে চসার মনে করাচ্ছেন যে আমাদেরকে আহ, বিভিন্ন ধরনের প্রাচীন গ্রন্থ পড়তে হবে। রিড দ্য অথরিটিজ, এই অথরিটি অর্থাৎ বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন বিষয়ের গ্রন্থগুলো পড়ো। টু নো অ্যাবাউট হোয়াট হ্যাজ বিন সেইড অফ ওম্যান, এবং সেখানে নারীদের সম্পর্কে কি বলা হয়েছে তা আপনারা জানতে পারবেন। দিস আর দ্য কক্স ওয়ার্ডস অ্যান্ড নট মাইন আই এম গিভিং, আই থিঙ্ক নো হার্ম অফ এনি ওম্যান লিভিং। তো এই যে নারীদের সম্পর্কে আমি যা কথাগুলো বলছি ওগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো কার কথা? দিজ আর দ্য কক্স ওয়ার্ডস, ওই যে মোরগের কথা, অর্থাৎ নারীদের ডাউনফলের জন্য, সরি, মানে মেন্সদের ডাউনফলের জন্য সবসময় ওমেনরাই দায়ী। এইটা এটা তিনি বলছেন যে এটা আমার কথা নয়, এটা কে বলছে? দিজ আর দ্য কক্স ওয়ার্ডস, এটা ওই মোরগের কথা। অ্যান্ড নট মাইন আই এম গিভিং, হ্যাঁ, অর্থাৎ মোরগ চন্টিক্লিয়ার কথা, এগুলো কিন্তু আমার কোনো কথা নয়। আই থিঙ্ক নো হার্ম অফ এনি ওম্যান লিভিং, আমি মনে করি কোনো জীবিত নারীর সম্পর্কে খারাপ কিছু আমি মনে করি না। ওকে, অর্থাৎ তিনি নিজে থেকেই বলতে চাইছেন যে আহ, আগের যে কথাগুলো বলেছি এগুলো সব ওই মোরগই বলেছে, আমি কিছু বলছি না, আমি তো শুধু এগুলো লিখছি। Merrily in her dust bath in the sand lay Pertilot. Her sister were at hand, basking in sunlight. Chanticleer sang free, more merrily than a mermaid in the sea.
এবারে ঘটনাটা হচ্ছে কি যে আবার চসার এখানে দেখাচ্ছে যে ম্যারিলি ইন হার ডাস্ট বাথ ইন দ্য স্যান্ড, অর্থাৎ বালির উপরে, বালি মানে ওই পাশাপাশি খামার বাড়ির পাশে ওইখানে যে সমস্ত ধুলো জায়গাগুলো রয়েছে ওইখানে ইন হার ডাস্ট বাথ, অর্থাৎ ধুলোবালি যে আছে ওইগুলো মেখে, ডাস্ট বাথ অর্থাৎ ধুলোকে, ডাস্ট বাথ মানে, বাথ মানে স্নান করা, ডাস্ট মানে ধুলোয় যেন মেখে গেছে, অর্থাৎ ধুলো মেখে স্নান করে নিচ্ছে, এই অবস্থায় রয়েছে কে? লেডি পার্টিলট। লেডি পার্টিলট ওই খামারের ধুলোবালি মেখে সে এখন বেশ মজাতে রয়েছে। হার সিস্টার্স ওয়ার অ্যাট হ্যান্ড বাস্কিং ইন দ্য সানলাইট। তার সিস্টার্স বলতে তার যে বাকি হেন্সরা রয়েছে, ওকে, এখানে আমরা যদি বলি সতীন ধরতে পারি, বাট হার সিস্টার্স, হার সিস্টার্স, তার যে বাকি সঙ্গীরা তারাও কি করছে? দে ওয়ার অ্যাট হ্যান্ড বাস্কিং ইন দ্য সানলাইট। তারা সূর্যের আলোতে, তারাও যেন একটা, তারাও যেন সূর্যের আলোতে স্নান করে নিচ্ছে, অর্থাৎ তারাও ঠিক সেই রোদটা পোহাচ্ছিল, অর্থাৎ সবেমাত্র ভোর হয়েছে আর সকাল হয়েছে, এবং এই সকাল হওয়ার পরে পরে ধীরে ধীরে সূর্য উঠছে, ওই সময় খামার বাড়ির একটা দারুণ পিকচার এখানে চষা দেখাচ্ছেন। চন্টিক্লিয়ার স্যাংভ্রি, অন্যদিকে চন্টিক্লিয়ার যে এতক্ষণ একদম একটা অন্য অ্যাটিচিউডে, মেনলি অ্যাটিচিউড নিয়ে ছিল, সে বিন্দাস আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আনন্দে গান গাইছে। মোর মেরিল দেনেথ মারমেড ইন দ্য সি, একটা মারমেড, মারমেড কথার অর্থ জলপরী, জলপরীরা সমুদ্রের মধ্যে যেমন আনন্দে ঘুরে বেড়ায়, ঠিক তেমনি চন্টিক্লিয়ারও একই রকম আনন্দে সে সেখানে ঘুরে বেড়াচ্ছে। For Physio, Physiologus reports one thing and say how well and merrily they sing. তো এই যে মারমেডের কথা বলা হলো না, মারমেডরা সমুদ্রে যেভাবে আনন্দের সাথে ঘুরে বেড়ায়, এই তুলনাটা করা হচ্ছে চন্টিক্লিয়ারের সাথে। তো বলা হচ্ছে যে এই জলপরীরা যে আনন্দে গান গায়, এটা আবার কোথায় উল্লেখ করা হয়েছে? ফর ফিজিসিলোজাস, ওকে, ফিজিলোজাস এই নামের গ্রন্থে ওখানেও বলা হয়েছে যে কিভাবে জলপরীরা এই সমুদ্রের মধ্যে আনন্দে সাঁতার কাটে। তাহলে ওই বইটা পড়ো, দিলে তোমরা এটা জানতে পারবে। And so it happened as the cast his eye towards the cabbage at a butterfly, it tail upon the fox there lying low. এইবারে সবচেয়ে কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা চলে এসেছি। তার কারণ কি না, এখানে লক্ষ্য করবে যে এখানে একটা লাইন বলছে যে and so it happened as he cast his eye, এমন সময় সে কি করলো, সে দূরে একটা, এই যে টুয়ার্ডস দ্য ক্যাবেজ, অর্থাৎ পাশের, যেখানে এই দেখো এখানে যেরকম রয়েছে যে একটা বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি উঠছে, এবং ওখানে একটা যে বাঁধাকপির যে ক্ষেতটা রয়েছে ওইখানে সে দেখতে পেলো, যখন সে তার চোখটা ফেললো, কাস্ট মানে ছুঁড়ে দেওয়া, and so it happened as he cast his eyes towards the cabbage at a butterfly. দেখো এখানে যে প্রজাপতিগুলো ঘুরছে সেইখানে বাঁধাকপির খেতে, সেখানে যখন সে তার চোখটা ছুঁড়ে দিল, সে সেখানে দেখতে পেল কাকে? ইট ফেল আপন দ্য ফক্স দেয়ার, সেইখানেই সে দেখতে পেল একটা শেয়ালকে। লাইং লো, সেখানে সে আস্তে করে বসে রয়েছে। গন ওয়াজ অল ইনক্লিনেশন দেন টু ক্রো, আর সেইটা দেখেই তার যে একটা গান করার যে একটা হঠাৎ ইচ্ছা জ্বলছিল, বা তার মনের মধ্যে যে একটা বেশ আনন্দ চলছিল, অর্থাৎ সেটা হঠাৎ করে উধাও হয়ে গেল। ওকে, মানে তার গলা শুকে গেছে যখন সে শিয়ালটাকে দেখেছে, তার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। কোক কোক হি ক্রাইড, সে চিৎকার করে উঠেছে কোক কোক করে। হি ক্রাইড গিভিং এ সাডেন স্টার্ট অ্যাজ ওয়ান হু ফিলস এ টেরর অ্যাট হিজ হার্ট, যেমনটা হৃদয়ের মধ্যে হঠাৎ করে কেউ ভয় পেয়ে গেলে তার বুক যেমন কেঁপে ওঠে, ওই রকম হঠাৎ করে শিয়ালকে দেখে ওর মধ্যে যে একটা ভয়ের উদ্রেক ঘটেছে, সেইটাতে সে চিৎকার করে উঠেছে এবং কোক কোক করে উঠেছে। কোক কোকটা এখানে তার চিৎকারের কথা বলা হয়েছে। অর্থাৎ চন্টিক্লিয়ারের ড্রিম যেটা আগে ছিল, যে যে স্বপ্নে যেটা দেখেছিল, সেই স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে, অর্থাৎ সে এখন যে বিপদের সম্মুখীন হতে চলেছে সেটা আমরা এখানে পাবো। আর সেই শিয়ালকে দেখে হঠাৎ করেই চন্টিক্লিয়ারের কিন্তু এবার একটা ভয় পেয়ে যাওয়ার সিচুয়েশন, এবং সে চিৎকার করছে। এই ছিল এই স্ট্যান্ডার মানে। ওকে, ক্লিয়ার। নেক্সট, চলো নেক্সট স্ট্যান্ডে যাওয়া যাক। নেক্সট স্ট্যান্ডাতে দেখো, ফর ন্যাচারাল ইনস্টিংক্ট টিচেস বিস্টস টু ফ্লি দ্য মুমেন্ট দে পারসিভ অ্যান এনিমি। তাহলে ফর ন্যাচারাল ইনস্টিংক্ট বলতে মানে স্বাভাবিক প্রবৃত্তি, যেটা বলছে মানে যখন হঠাৎ করে তোমাকে কোনো অ্যাটাক করলে তুমি যেমন সরে যাবে, হঠাৎ হঠাৎ করে তোমাকে
এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট থাকে যে তোমাকে যদি কেউ অ্যাটাক করে কখনো হঠাৎ করে, তখন তুমি তোমাকে নিজেকে একটা ডিফেন্স করার একটা ক্ষমতা রাখবে তুমি। সিমিলারলি এখানে বলছে যে ফর ন্যাচারাল ইনস্টিংস টিচেস বিস্টস, প্রাণীদেরকে সাধারণত কি হয় যে যখন কোনো শত্রুকে দেখা মাত্রই তারা সবসময় পালিয়ে যাবে। আর হঠাৎ করে কেউ যদি তাকে আক্রমণ করে তাহলে সে সেটাকে ডিফেন্স করবে। এটাই তো সাধারণত বিস্ট মানে পশুদের স্বাভাবিক প্রবৃত্তি, অ্যানিমেলদের এটাই তো একটা প্রবৃত্তি। অর্থাৎ এটাই বলতে চাইছে যে ফর ন্যাচারাল ইনস্টিংক্ট টিচেস বিস্টস, বিস্ট বলতে কিন্তু এখানে কোনো দৈত্য দানব নয়, এখানে বলা হচ্ছে প্রাণীদের কথা। টু ফ্লি দ্য মুমেন্ট দে পারসিভ অ্যান এনিমি, অর্থাৎ কোনো শত্রুকে দেখলেই সবসময় দেখবে অন্য মানে কোনো শত্রু বা কোনো এনিমিকে দেখলেই কি হয়, সাধারণত প্রাণীরা দূরে সরে যায় বা পালানোর চেষ্টা করে যাতে সে ওই বিপদে না পড়ে, তাই তো? এটাই তো আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। ঠিক সিমিলারলি এখানে চন্টিগিলা যখন শিয়ালটাকে দেখেছে, স্বাভাবিকভাবেই তার যে একটা ন্যাচারাল ইনস্টিংক্ট যে সেখান থেকে পালিয়ে যাবে বা চিৎকার করে উঠবে, ওখান থেকে সরে যাবে, এটা তার মধ্যে একটা ঘটনা ঘটেছে। দো দে হ্যাড নেভার মিট উইথ ইট বিফোর, যদিও ওই এনিমিকে আগে কোনোদিন ওই শত্রুর মুখোমুখি হয়নি। দ্য চন্টিক্লেয়ার ওয়াজ সেকেন্ড টু দ্য কোর অ্যান্ড উড হ্যাভ ফ্লিট, চন্টিক্লিয়ারও সেইমাত্র ওই শিয়ালটাকে দেখে ঠিক পালিয়ে যাওয়ার উদ্রেক করেছে, অর্থাৎ ঠিক তখনই সে পালিয়ে যাবে ভয়, সেখান থেকে সে পালিয়ে যাবে। দ্য ফক্স ওয়াজ কুইক টু সে, ঠিক তখনই ওই শিয়ালটা একদম চট করে এসে বলছে, কি বলছে, হাউএভার স্যার আই ওয়েদার সো ফাস্ট অ্যাওয়ে, তখন সেই ধূর্ত শিয়ালটা এসে বলছে, স্যার ওয়েদার সো ফাস্ট অ্যাওয়ে, আরে আপনি এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছেন, আপনি এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছেন, আর ইউ অ্যাফ্রেড অফ মি, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন, দ্যাট অ্যাম ইউর ফ্রেন্ড, আমি আপনার বন্ধু, আমি তো আপনার বন্ধু। অর্থাৎ এখানে চন্টিক্লিয়ার বা চন্টিক্লিয়ারকে সে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে স্বাভাবিকভাবেই, এবং সেই ফাঁদে ফেলার জন্য সে তাকে নানা ধরনের কথা বলা শুরু করছে এবং ধীরে ধীরে সে কথার জালে আটকাবার কাজ শুরু করে দিয়েছে। ক্লিয়ার? ওকে, এবারে দেখো তো সে স্বাভাবিকভাবে এইভাবে বলছে যে আহ, আপনি কেন পালিয়ে যাচ্ছেন, আমি তো আপনার বন্ধু, আমি তো আপনার বন্ধু, আমি আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি। এইভাবে ধীরে ধীরে সে কথা বলা শুরু করছে। আ ফিন্ড অর ওর্স আই শুড বি টু ইন্টেন্ড ইউর হার্মড অর প্র্যাকটিস ভ্যালিনি আপন ইউ, তাহলে কি বলছে, এ ফ্রেন্ড অর ওর্স, এটা ফ্রেন্ড হবে, এ ফ্রেন্ড অর ওর্স আই শুড বি টু ইন্টেন্ড, যদি আপনার কোনো ক্ষতি করার কথা ভাবতাম, এটা কে বলছে, শিয়ালটা বলছে, আ ফ্রেন্ড অর ওর্স আই শুড বি টু ইন্টেন্ড ইউ হার্ম আর প্র্যাকটিস ভ্যালিনি আপন ইউ, আমি যদি আপনার ক্ষতি করার কথাই ভাবতাম অথবা আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে চাইতাম, ডিয়ার স্যার আই ওয়াজ নট ইভেন স্পাইং অন ইউ, আমি আপনার উপরে, স্যার তাহলে আমি আপনার উপর কোনো স্পাই করতাম না বা আমি কোনো ধরনের গুপ্তচর আহ, মানে লুকিয়ে আপনাকে দূর থেকে স্পাই বা ফলো করতাম না। অর্থাৎ শিয়ালটা কিন্তু ৩ বছর ধরে, বিগত ৩ বছর ধরে সে প্রত্যেকবারই খামার বাড়িতে এসে টার্গেটে ছিল যে চন্টিক্লিয়ারকে কখন এরকম একটা সুযোগে ফেলবে, কিন্তু তার সামনাসামনি মুখোমুখি হতে এখন সে, শিয়াল সবসময় ধূর্ত হয়, স্লাই ফক্স হয়, তাই সে ধীরে ধীরে সে কিন্তু এখানে সব কথা এখানে চন্টিক্লিয়ারকে লাগিয়ে বলছে এবং চন্টিক্লিয়ারকে মিথ্যা কথা বলছে এবং তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ডিয়ার স্যার আই ওয়াজ নট ইভেন স্পাইং অন ইউ, আমি আপনার উপর কোনো ধরনের কোনো গুপ্তচর করি বা আমি আপনাকে মানে আপনাকে লুকিয়ে আমি তখন থেকে আমি একদম কোনো স্পাই করিনি। ট্রুলি আই কেম টু ডু নো আদার থিং দেন জাস্ট টু লাই অ্যান্ড লুসিন টু ইয়ার সিং, একদম সত্যি কথা বলতে কি, ট্রুলি সত্যি কথা বলতে কি, আই কেম টু ডু নো আদার থিং, আমি এখানে এসেছি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, কোনো কাজ করতে আসিনি, রাদার দেন জাস্ট টু লাই, এখানে শুয়ে থাকতে এসেছি, অ্যান্ড লিসেন টু ইউর সং, আপনার যে গলার এই কণ্ঠ, আপনি যে এত সুন্দর গান গান, সেই গান আমি শুনতে এসেছি। এটা কে বলছে, শিয়াল বলছে চন্টিক্লিয়ারকে। আচ্ছা, পরের প্যাসেজ, পরের স্ট্যান্জা বলছে যে ইউ হ্যাভ অ্যাজ ম্যারি এ ভয়েস অ্যাজ গড অ্যাজ গিভেন টু এনি এঞ্জেল ইন দ্য কোর্টস অফ হেভেন, আপনার ইউ হ্যাভ অ্যাজ মেরি এ ভয়েস অ্যাজ গড হ্যাজ গিভেন, তো আপনার যে গলার এত সুন্দর কণ্ঠ আর সেটা যে ভগবান আপনাকে দিয়েছেন, টু অ্যান এঞ্জেল ইন দ্য কোর্টস অফ হেভেন, যেমনটা স্বর্গে যেখানে হেভেনে এঞ্জেলরা গান করে তাদের যেমন গলা, আপনিও তেমনি ঈশ্বরের কাছ থেকে এইরকম একটা গলা পেয়েছেন। টু দ্যাট ইউ অ্যাড এ মিউজিক্যাল সেন্স অ্যাজ স্ট্রং অ্যাজ হ্যাড বোথিয়াস হু হ্যাজ স্কিল্ড ইন সং, তো এইরকম আপনার গলার যে একটা কণ্ঠস্বর, এত সুন্দর কণ্ঠস্বর, যেটা এত
মানে আপনার সুরের সম্পর্কে যে এত জ্ঞান রয়েছে, সেই সাথে সাথে আপনার আমার গলার কণ্ঠস্বর তো খুবই ভালো। আর সেই সাথে সাথে আপনার সুরের যে এত সুরের সম্পর্কে যে এত জ্ঞান রয়েছে, বলছে না মিউজিক্যাল সেন্স, অ্যাজ হ্যাড বোথিয়াস হু ওয়াজ স্কিল্ড ইন সং, যেমন করে প্রাচীন বোথিয়াস হচ্ছেন একই রকম ভাবে সঙ্গীতে একজন বিশেষজ্ঞ, তারও সঙ্গীতের সম্পর্কে অনেক জ্ঞান ছিল। তো তার সাথে তুলনা করে এখানে শেয়াল চন্টিক্লিয়ারকে বলছে যে বোথিয়াসের মতো আপনিও কিন্তু একই রকম সমগুণে এই সঙ্গীতের সম্পর্কে অনেক জ্ঞান আপনি রাখেন, সমগুণে সমগুণী। মাই লর্ড, ইয়োর ফাদার, গড রিসিভ হিজ সোল, ইয়োর মাদার টু, হাউ কোর্টলি, হোয়াট কন্ট্রোল। তখন ওই শেয়ালটা আবার একই রকম ভাবে, দেখো এতক্ষণ পর্যন্ত চন্টিক্লিয়ারকে সে তার প্রশংসা ধীরে ধীরে করা শুরু করেছে, দিলে কি হবে, এই প্রশংসা শুনলে স্বাভাবিকভাবে মানুষ তো ফ্ল্যাটারি, এই যে প্রশংসা শুনলে তো সাধারণত মানুষ পছন্দ করে প্রশংসা, নিজের প্রশংসা। এখানে ওই টোনটা ধরেই শেয়ালটা শুরু করেছে, প্রথমে তার নিজের চন্টিক্লিয়ারের প্রশংসা করলো, তার গানের প্রশংসা করলো, এবং ধীরে ধীরে সে তার বাবা মায়ের প্রশংসা করছে। কিভাবে বলছে দেখো, মাই লর্ড, ইয়োর ফাদার, শিয়ালটা বলছে মাই লর্ড, কাকে, চন্টিলিয়ারকে বলছে মাই লর্ড, ইয়োর ফাদার, তোমার বাবা, গড রিসিভস হিজ সোল, ঈশ্বর তার যে আত্মাটাকে মানে আত্মাটাকে তাই তিনি রক্ষা করুন। অর্থাৎ চন্টিক্লিয়ার বাবা তো ইতিমধ্যে মারা গেছে, এবং তার কথা যেহেতু এখানে তুলছে, সে তার বাবাকে একটা ট্রিবিউট দিচ্ছে। কি বলছে, মাই লর্ড ইয়োর ফাদার, গড রিসিভস হিজ সোল, ইয়োর ফাদার মাদার টু, তো আপনার মাও যে উনিও কিন্তু হাউ কোর্টলি, তিনিও ছিলেন খুব ভদ্র, খুব মার্জিত, হোয়াট কন্ট্রোল, এবং তিনি খুব সংযত ছিলেন। তো তুমি তুমি তো এমনিতে তোমার সঙ্গীতের প্রতি আলাদাই ভালোবাসা, তোমার গলার স্বর খুব সুন্দর, তুমি সঙ্গীতের সম্পর্কে অনেক জ্ঞান রাখো, সেই সাথে সাথে তোমার বাবাও বা তোমার মা, ওনারা কিন্তু কম যান না, ওনাদেরও, ওনাদের ব্যবহার, ওনাদের নম্রতা, ওনারাও কিন্তু খুব ভালো মনের মানুষ। অর্থাৎ তুমি, ইউ আর ওয়েল ব্রেড, তুমি আহ, তুমি একটা খুব ভালো বংশের, ভালো বাবা মার সন্তান। ওকে, হ্যাভ অনার্ড মাই পুয়ার হাউস টু মাই গ্রেট ইজ, অ্যান্ড ইউ শ্যার টু, আই শুড বি গ্ল্যাড টু প্লিজ। তো তোমার বাবা মা, এখানে কি বলছে যে আপনার বাবা মাকে আমি আমার ঘরে, আমার এই যে আমার এই গরিবের ঘরে আপনার বাবা মা একদিন গিয়েছিলেন, অ্যান্ড টু মাই গ্রেট ইজ, এবং আমি তাদেরকে আম, তাদেরকে সম্মানিত করার সুযোগ পেয়েছিলাম। অ্যান্ড ইউ স্যার টু, এবং স্যার আপনাকেও, আই শুড বি গ্ল্যাড টু প্লিজ, এবং আমি আপনাকেও আমাদের ঘরের আস্থানায় নিয়ে যেতে চাই। এবার কথাটা যদি তোমরা একটু এখানে জাস্ট লাইন ওয়াইজ দেখো, তাহলে দেখবে যে ঠিক আছে, একদম সারফেস লেভেলে দারুণভাবে বলেছে যে চন্টিক্লের বাবা মাকে সে ওই শেয়ালটা একই রকম ভাবে খুব শ্রদ্ধা করতো, এবং তাদেরকে তার ঘরে নিয়ে গেছিল, আর একেও একই রকম ভাবে নিয়ে যেতে চায়। এবার এটা যদি ফ্ল্যাটারি রয়েতে দেখা যায় যে হয়তো চন্টিক্লের বাবা মাকেও এই শিয়ালটাই খেয়ে নিয়েছিল, অর্থাৎ তাদের ঘরে নিয়ে গেছিল, এবং সিমিলারলি এখানে চন্টিক্লিয়ারকে সে টার্গেট করছে, সে মারবে বা হত্যা করবে। আর স্বাভাবিকভাবেই কিছুক্ষণ আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে চন্টিক্লিয়ার যে স্বপ্নটা দেখেছে যে আজকে তার কিছু একটা বিপদ ঘটছে, সে বিপদ ঘনিয়ে এসেছে এই মুহূর্তে। ওকে, আচ্ছা, দেখা যাক এরপরে ওই শেয়ালটা কি বলতে চাইছে। ফর হোয়েন ইট কামস টু সিঙ্গিং আই উইল সে দিস, এলস মে দিস আইজ অফ মাইন বি বার্ড ফ্রম ব্লিস। যদি আমি গান গাওয়ার কথা যদি বলি, তাহলে আমি একটা কথাই বলবো, এলস মে দিস আইজ অফ মাইন বি বার্ড ফ্রম ব্লিস। যদি আমি মিথ্যা বলি, তবে আমার এই চোখ যেন আর কোনোদিন কোনো সুখ না দেখে। অর্থাৎ আপনার সম্পর্কে যে আপনি ভাবছেন হয়তো আমি ফ্ল্যাটারি করছি, আপনাকে অনেক বাড়িয়ে চাড়িয়ে কথা বলছি, এগুলো কিন্তু ওরকম নয়। এটা আমি জেনুইনলি বলছি, আর সেরকম যদি হয় আমি মিথ্যা কথা বলি, এই যে এলস মে দিস আইজ অফ মাইন বি বার্ড ফ্রম ব্লিস, আমার এই চোখ বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমি মারা যাই, আমি যেন মরে যাই, এই কোনো সুখ দেখার আগেই যেন আমি মারা যাই। তো অনেক সময় অনেকে এরকম ভাবে ঈশ্বরের দোহাই দিয়ে বলে না, ফর গড সেক, ঈশ্বরের মানে সে এমন ভাবে বলতে চায়, মানুষ যখন বলে তখন দেখবে এরকম ভাবে বলে যে আম, আমি যদি মিথ্যা কথা বলছি, তাহলে দেখ আমার কাল সকালে আমি আর ঘুম থেকে উঠবো না, আমি মারা যাব। তো নিজেকে এমন জায়গা থেকে কথাটাকে এমন ভাবে ট্রাস্ট করানো যে হ্যাঁ, সে বলছে এবং সে এই কথাটা জোর দিয়েই বলছে। There never was a singer I would rather have heard at dawn than your respected father.
তো সে আরো বলতে চাইছে এরকম যে আমি কখনোই আপনার চেয়ে ভালো গায়ক দেখিনি। দেয়ার নেভার ওয়াজ এ সিঙ্গার আই উড রাদার হ্যাভ হার্ড অ্যাট ডন দেন ইউর রেসপেক্টেড ফাদার। অর্থাৎ আমি তোমার বাবার মতন এত সুন্দর গান করতে আমি কোনোদিন আগে তো শুনিনি। অর্থাৎ সেম একই রকমভাবে চন্টিক্লিয়ারকে ওই শিয়ালটা বলছে, দে আর নেভার ওয়াজ এ সিঙ্গার, এখানে এর আগে আপনার বাবার মতন এত সুন্দর গায়ক কেউ ছিল না। আর স্বাভাবিকভাবেই এই যে রুস্টার, এরা সকালবেলা উঠে তো আহ, কি করে, এরা ডাকতে থাকে, মর্নিং যখন হয় তখন এরা ডাকাডাকি করে, আর সেই ডাকা থেকেই আমাদের ঘুম ভাঙে। সেই যে ডাকা, ভোরের ডাকটাকে, ওকে, সেইটাকে এখানে ওই শিয়ালটা বলছে যে দেয়ার নেভার ওয়াজ এ সিঙ্গার, আপনার বাবার মতো এত সুন্দর গায়ক আমাদের এখানে তো কোনোদিন ছিল না। আই উড রাদার হ্যাভ হার্ড অ্যাট ডন দেন ইউর রেসপেক্টেড ফাদার। এ তো আপনার বাবার চেয়ে ভালো গান আমি কিন্তু এখানে কোনোদিন কাউকে গাইতে শুনিনি। তো এবার এই অংশটা যদি দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে কি যে একদম টপ লেভেলের প্রশংসা চলছে, ফ্ল্যাটারি চলছে এই চন্টিক্লিয়ারকে ওই শিয়ালটা করছে। তার কারণ কি, তার কারণ সে এই ফ্ল্যাটারির মাধ্যমেই সে টার্গেট করেছে যে চন্টিক্লিয়ারকে ফাঁসাবে এবং তাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর স্বাভাবিকভাবেই দেখবে যে তার প্রশংসা, চন্টিক্লিয়ার যেহেতু তার প্রশংসা, নিজের প্রশংসা শুনছে, এইখানেই ও ফাঁদে পড়ে গেছে। যাচ্ছি পরের এতে, দেখো, অল দ্যাট হি স্যাং কেম ওয়েলিং ফ্রম হিজ সোল অ্যান্ড পুট হি হিজ ভয়েস আন্ডার কন্ট্রোল। তাহলে কি বলছে যে অল দ্যাট হি স্যাং কেম উইলিং ফ্রম হিজ সোল, তিনি যা গান গাইতেন, অর্থাৎ তার বাবার কথা বলছে, অ্যান্ড অল দ্যাট হি স্যাং, এই যে আপনার বাবা যে গান গাইতেন সেই গানগুলো তার একদম হৃদয় থেকে তিনি গান গাইতেন, অ্যান্ড হাউ হি পুট হিজ ভয়েস আন্ডার কন্ট্রোল, এবং সেইভাবে তার কণ্ঠস্বরের উপর এত সুন্দর একটা নিয়ন্ত্রণ ছিল, উফ, বলা যায় না। অর্থাৎ এই কথাগুলো শেয়াল বলছে চন্টিক্লিয়ারকে, এবং সেটা তার বাবার প্রশংসা করছে। ওকে, আচ্ছা, দ্য পেইনস হি টুক টু কিপ হিজ আইস টাইট শাট, গান গাওয়ার সময় অনেকে কি হয়, চোখ বন্ধ করে গান গান, তার কারণ আরো বেশি পরিমাণ অনুভূতি ওখানে দেওয়ার জন্য, এক্সপ্রেশন আনার জন্য। সিমিলারলি আপনার বাবা যে তার গলার চোখ বন্ধ করে, আইস টাইট শাট, অর্থাৎ চোখ বন্ধ করে তিনি যেভাবে তার যে যন্ত্রণাগুলো তিনি তার গানের মাধ্যমে তিনি তুলে ধরতেন, ইন কনসেন্ট্রেশন দেন দ্য টিপ টো স্ট্রাট, গভীর মনোযোগে আর পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে তিনি যেভাবে একটা কনসেন্ট্রেশনে গানটা গাইতেন, দ্য স্লিন্ডার নেক স্ট্রেটস আউট, আর তার জন্য তার সরু গলা সামনের দিকে প্রসারিত হয়ে থাকতো, এগিয়ে উঠে থাকতো, তার ডেলিকেট বাইক, এবং সেখানে তিনি তার সুন্দর ঠোঁটটাকে উঁচু করে রাখতেন। তো এটা চন্টিক্লিয়ারের বাবার কিভাবে গান গাইতেন সেইটা এখানে এই ফক্সটা সেটা এখানে চন্টিক্লিয়ারকে বলছে। সে বলছে এরকম যে তোমার বাবা যখন গান গাইতো বা গান গাইতেন, তখন তোমার বলা ভুল এখানে, যে আপনার বাবা এমন সুন্দর গান গাইতেন যে গান গাওয়ার সময় তিনি চোখ বন্ধ করে সমস্ত কনসেন্ট্রেশন এক জায়গায় এনে তার যে পেইনটা, গাওয়ার সময় যে তার পেইনের মাধ্যমে তার এক্সপ্রেশনটা ফুটিয়ে তুলতেন, তিনি এক পায়ে দাঁড়িয়ে থাকতেন এবং টান টান করে শরীরটাকে টান টান করে মুখ উঁচু করে তিনি গান গাইতেন। তো এই ছিল আহ, শেয়ালটার তার বাবার যে একটা এক্সপ্রেশন কিভাবে গান গাইতো সেইটা চন্টিক্লিয়ারকে শোনালো। তার কারণ কি, এই কথাটা শুনলে চন্টিক্লিয়ার স্বাভাবিকভাবে বুঝতে পারবে যে তাহলে তার বাবার সাথে খুব ভালোভাবে তার পরিচয় ছিল, এবং এ শিয়াল তার কোনো ক্ষতি করবে না। আর সে নিজে যখন গানটা গাইবে ঠিক একই রকম পজিশন ফলো করে সে গানটা গাওয়া শুরু করবে। চলো, নো সিঙ্গার কুড অ্যাপ্রোচ হিম ইন টেকনিক or rifle him in song, still less suppress. I have read the story in Burnell the Ass, among some other verses of a cock, which leg in youth was broken by a knock. ওকে, তাহলে এইটার মাধ্যমে কি বলছে দেখো, যে নো সিঙ্গার কুড অ্যাপ্রোচ হিম ইন টেকনিক অর রাইভেল হিম ইন সং। নো সিঙ্গার মানে আপনার বাবা ছাড়া অন্য আর কোনো গায়ক তার সমসাময়িক, তার সাথে যে প্রতিযোগিতায় নামতে পারতেন, কেউ ছিল না, কোনো সমকক্ষ তার মতো কেউ, এত সুন্দর কেউ গান গাওয়ার মতন কেউই ছিল না। হ্যাঁ, মানে এটা তার বাবার সম্পর্কে প্রশংসা করছে। নো সিঙ্গার কুড অ্যাপ্রোচ হিম ইন টেকনিক, গান গাওয়ার দক্ষতায় আপনার বাবার মতন কেউ সমসাময়িক ছিল না, অর রাইভেল ইন ইন সং, এবং তার পাশাপাশি তাকে যে টেক্কা দিবে এরকমও কেউ ছিল না। স্টিল লেস সারপাস, স্টিল লেস সারপাস, আর তাকে ছড়িয়ে যাওয়া তো দূরের কথা, মানে তাকে যে ছড়িয়ে গিয়ে যে আলাদা করে তার থেকে সুন্দর গান গাইবে তার তো ক্ষমতা নেই কারোরই।
ইভেন কি তাকে টেক্কা দেওয়ার মতন কেউ ছিল না। আই হ্যাভ রিড দ্য স্টোরি ইন বার্নেল দ্য অ্যাস অ্যামাং সাম আদার ভার্সেস অফ এ কক হুজ লেগস ইন ইউথ ওয়াজ ব্রোকেন বাই এ নক। তাহলে এরপরে বলছে যে গান গাওয়ার আমি বার্নেল দ্য অ্যাস বইয়ে একটা কাহিনী পড়েছি, শিয়ালটা বলছে। সেখানে আরও কিছু কবিতার সঙ্গে একটা মোরগের গল্প ছিল, যে যার ছোটবেলায় আঘাত লেগে তার পাটা ভেঙে গেছিল। অর্থাৎ এটা ওই শিয়ালটা বলছে। শিয়ালটা বলছে কি যে আমি বার্নেল দ্য অ্যাস একটা গল্প, একটা বই পড়েছি, যেখানে অ্যামাং সাম আদার ভার্সেস, সেখানে অন্যান্য অনেক কবিতা ছিল, তার মধ্যে একটা মোরগের গল্প ছিল, অফ এ কক হুজ লেগ ইন ইউথ, যার এই পাটা যখন সে তরুণ ছিল, ওয়াজ ব্রোকেন বাই এ নক, একটা ধাক্কায় তার এই পাটা ভেঙে গেছিল। আর এই ধাক্কাটা কে দিয়েছিল? বাই এ নক এ ক্লার্জিম্যান সন হ্যাড গিভেন হিম, একজন যাজকের ছেলে সে তাকে আঘাত করেছিল আর তার পাটাকে ভেঙে দিয়েছিল। অ্যান্ড ফর দিস হি মেড দ্য ফাদার লুজ হিজ বেনিফিস, এবং এর ফলেই তার ফলস্বরূপ কি হয়েছিল? ক্লার্জিম্যান সন, ক্লার্জিম্যান মানে ধর্মযাজক, ধর্মযাজকের সন্তান সে ওই মোরগটাকে মেরে তার পাটাকে ভেঙে দিয়েছিল। তো তার ফলে কি হয়েছিল? হি মেড দ্য ফাদার লস হিজ বেনিফিস। তো এই ঘটনাটা সে করার ফলে তার বাবার যে এই যাজকের পথটাকে বা ধর্মীয় পথটা হারিয়ে ফেলেছিলেন। অর্থাৎ তার বাবাকে এই ধর্মীয় যাজকের পথ থেকে স্টেপ ডাউন হতে হয়েছিল, তাকে রিজাইন দিতে হয়েছিল। পরে কি বলছে দেখো, বাট সার্টেনলি দেয়ার ইজ নো কম্প্রেশন বিটুইন দ্য সার্টেনলি অফ সাচ ওয়ান অ্যান্ড দ্য ডিসক্রিপশন অফ ইউর ফাদার্স আর্ট অ্যান্ড উইজডম। তবে নিশ্চিতভাবেই এর সঙ্গে আপনার তুলনা হয় না। হয়েছে? বিটুইন দ্য সার্টেনলি অফ সাচ ওয়ান অ্যান্ড দ্য ডিসক্রিপশন অফ ইউর ফাদার্স আর্ট অ্যান্ড উইজডম। তো ওই মোরগের বুদ্ধি এবং কৌশলের সঙ্গে আপনার পিতার জ্ঞান, আপনার বাবার যে জ্ঞান বিচক্ষণের কোনো তুলনা হয় না। হয়েছে? তার বাবার সম্পর্কে ফ্ল্যাটারি করছে। ও ফর চ্যারিটি অফ হার্ট ক্যান ইউ নট এমিউলেট ইউর শায়ার অ্যান্ড সিং। তো দয়া করে আপনি কি আপনার বাবার মতন একটা গান গাইতে পারেন না? চলে এলো। এই তো হচ্ছে একদম টপ সিচুয়েশনে নিয়ে চলে এসছে ওই শিয়ালটা। তার বাবার এতক্ষণ ধরে চাটুকারিতা করেছে, তার বাবার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, এবং সেই সাথে সাথে সে এখন টপ লেভেলের ফ্ল্যাটারিতে রয়েছে। চন্টিক্লিয়ার ওই কথা শুনে মুগ্ধ হয়ে গেছে এবং তাকে এবারে বলছে যে আপনার বাবা যে এত সুন্দর গান গাইতে পারে, তো আপনি এবার একটা গান ধরুন না। এই যে ক্যান ইউ নট ইমুলেট ইউর শায়ার অ্যান্ড সিং, স্যার আপনি কি একটা সুন্দর গান ধরতে পারেন না আমার জন্য? আপনি কি একটা গান গাইতে পারেন না ওরকম? ওকে, তো এই ছিল একটা স্ট্যান্জা, এবং আমরা খুব টান টান উত্তেজনায় একটা এমন একটা স্ট্যান্জায় পৌঁছে গেছি যেখান থেকে এবারে একটা খুব দারুণ ইম্পর্টেন্ট ঘটনা ঘটতে চলেছে, সেটা আমরা নেক্সট স্ট্যান্জায় দেখে নেব। দিস চন্টিক্লিয়ার বিগান টু বিট আ উইং। তাহলে কি বলছে যে এবারে চন্টিক্লিয়ার কি করলো? চন্টিক্লিয়ার এবারে ওকে, তাহলে দেখো বলছে কি যে দিস চন্টিক্লিয়ার বিগান টু বিট আ উইং অ্যাজ ওয়ান ইজ ইনকেপেবল অফ স্মেলিং ট্রিজন, সো হোলি হ্যাড দিস ফ্ল্যাটারি র্যাভিস্ট রিজন। তাহলে ইতিমধ্যে সে অনেকটা চাটুকারিতা করে নিয়েছে, এবং এটা শোনার পর চন্টিক্লিয়ারের সিচুয়েশনটা কি হচ্ছে দেখো, দ্য চন্টিক্লিয়ার বিগান টু বিট এ উইং। এইবারে চন্টিক্লিয়ার আনন্দে ঝাপটা মারা শুরু করেছে। দিস চন্টিক্লিয়ার বিগান টু বিট আ উইং, কেন? ইতিমধ্যে সে তো ভালো ভালো শুনলো, তার সম্পর্কে অনেক প্রশংসা শুনে ফেলেছে, তাহলে নিশ্চয়ই এই শেয়ালের কোনো মানে তার যে ক্ষতি করতে পারে এইটা সে তখন আর ভাবতে পারেনি। ওকে, সে তখন মানে একদম ডানার ঝটপট দিয়ে সে অ্যাজ ওয়ান ইনকেপেবল অফ স্মেলিং দ্য ট্রিজন, আর সে কিছুতেই বুঝতে পারলো না যে এর মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। সো হোললি হ্যাড দিস ফ্ল্যাটারি র্যাভিস্ট রিজন। শিয়ালের চাটুকারিতা, তার যে শিয়াল যে তার চাটুকারিতাটা করেছিল সেটা তার পুরো বুদ্ধি বিবেচনা সব পুরো একদম যেন কেড়ে নিয়েছে তার মাথা থেকে। ওকে, তার মানে বুঝতে পেরেছো যে প্রশংসা যদি কেউ কখনো করে তোমার, বা কারো যদি কোনো মেন ইন্টেনশন তোমার ক্ষতি করা থাকে, তাহলে কিন্তু সে এইভাবে তোমার প্রশংসার মাধ্যমে ক্ষতি করতে পারে। সো বি কেয়ারফুল। ওকে, সব আমাদের কেয়ারফুল থাকা উচিত। আমাদেরকে এটা বুঝতে হবে যে কেউ হঠাৎ করে কোনো অযথা যদি কেউ আমাদের সাথে ফ্ল্যাটারি করে, তার মানে নিশ্চয়ই তার পেছনে একটা কোনো ইল পারপাস রয়েছে। চলো নেক্সট কি বলছে দেখো, Alas, my lords, there's a many a sycophant and flatter that you will and your court with cant. কি বলছে যে
Alas, my lords, there many a sycophant and flatters that fill your courts with cant. বলছে অ্যালাস মাই লর্ড, হাই, এই পৃথিবীতে এমন অনেক চাটুকার আছে। সাইকোপ্যান্ট মানে চাটুকার, অর্থাৎ যারা এইরকম এইরকমভাবে হঠাৎ করে মানে কোনো কারণ ছাড়াই অকারণে বেশি চাটুকারিতা করে এবং ফ্ল্যাটারি করতে ভালোবাসে। এইটার কথা এখানে চসার মেইনলি বোঝাতে চেয়েছেন। অ্যালাস মাই লর্ডস, দে আর মেনি এ সাইকোপ্যান্ট অ্যান্ড ফ্ল্যাটার্স দ্যাট ফিল ইউর কোর্টস উইথ ক্যান্ট। যারা মিথ্যা প্রশংসা এবং এইরকম এই ধরনের ভণ্ডামি করে দরবারটাকে ভরে রাখে। ক্লিয়ার? তারা এইভাবে রাজদরবারটাকে এইরকম করেই ভরে রাখে। তাহলে এটাও একটা সাধারণভাবে আমরা দেখছি যে একটা উদাহরণের মাধ্যমে চসার এই লাইনগুলোকে আলোচনার মধ্যে আনছেন। তো সে একই রকমভাবে বলছে যে অ্যালাস মাই লর্ডস, দে আর মেনি এ সাইকোফ্যান্ট অ্যান্ড ফ্ল্যাটার্স দ্যাট ফিল ইউর কোর্ট উইথ ক্যান্ট। ক্লিয়ার? অ্যান্ড গিভ মোর প্লেজার উইথ দেয়ার জিল ফর সুথ দেন হি হু স্পোকস ইন সবারনেস অ্যান্ড ট্রুথ। তাহলে সে কি বলছে যে অ্যান্ড গিভ মোর প্লেজার উইথ দের জিল ফর সুথ, তারা মিষ্টি মিষ্টি কথা বলে বেশ আনন্দ দেয়। দেন হি হু স্পিক্স ইন সবারনেস অ্যান্ড ট্রুথ, এবং সৎ এবং সত্য কথা বলে মানুষদের চেয়েও, অর্থাৎ মানুষদের থেকেও তারা বেশি সত্যি কথা বলবে এবং সেই সত্যি কথা বলে কি করবে, সেই মানুষদের অনেক আনন্দ দিতে থাকবে কথার মাধ্যমে। রিড হোয়াট এক্লেসিয়াস্টিয়াস রেকর্ডস অফ ফ্ল্যাটার্স ওয়ার ট্রেচারি মাই লর্ডস। আরে এক্লেসিয়াস্টিয়াস গ্রন্থে কি বলা রয়েছে তা একবার পড়ে দেখো। সেখানে চাটুকার যারা রয়েছে তাদের সম্পর্কে বলা রয়েছে যে ওয়ার ট্রেচারার্স মাই লর্ডস, হে ভদ্রলোকেরা বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকুন। তাহলে এটা স্বাভাবিকভাবে ন্যারেট যে করছে ও ন্যারেটার বলছে এই ঘটনাটা আর কি। নেক্সট দেখো, দিস চন্টিক্লিয়ার স্টুড হাই আপন হিজ টোট। এবারে সেই চন্টিক্লিয়ার তার পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ালো। হি স্ট্রেচড হিজ নেক, সে তার যে ঘাটটাকে সে টান টান করলো। যেমনভাবে দেখবে যখন এই মোরগ এরা যখন ডাকে তাদের গলাটাকে একদম সোজা করে টান টান করে তারপরে গলাটা গান। হিজ আইজ বিগান টু ক্লোজ, তার চোখটা ঠিক সে বন্ধ করলো। হি ইজ বিগস টু ওপেন, এরপরে সে তার ঠোঁটটা খুললো। উইথ হিজ আইজ শাট টাইট, এবং সেই তার যে ঠোঁটটা খোলার পরে কি হলো, তার যে চোখটা ওটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। হি দেন বিগান টু সিং উইথ অল হিজ মাইট, এবং এইটা সে তার সমস্ত শক্তি দিয়ে সে তার গানটা গাওয়া শুরু করলো। তাহলে এতক্ষণ যে শিয়াল তার প্রশংসা করেছিল, সেই প্রশংসার ফলে ইতিমধ্যে চন্টিক্লিয়ার কিন্তু ওই জালে পড়ে গেছে এবং সে ফ্ল্যাটারির সম্মুখীন হয়েছে, আর সে গান গাইবে বলে উদ্ধত হয়েছে। আর গানটা যেহেতু যখন সে গাইবে, তার জন্য তার বাবা ঠিক যেভাবে যে পজিশন রেখে গানটা গিয়েছিল, এবং শেয়াল তো তাকে ওই জালেই ফাঁদে ফেলেছে, সেই জালেই সেম একই রকম ও পড়ে গিয়ে সে ঠিক তার ঘাটটাকে টাইটাই করে চোখটা বন্ধ করে এই যে ঠোঁটটাকে উঁচু করে তার সে গানটা একদম যত প্রাণপ্রণ শক্তি দিয়ে গান গাওয়াটা শুরু করলো। এইবারে স্যার রাসেল ফক্স লিফট ইনটু অ্যান অ্যাট্যাক। ডান। স্যার রাসেল ফক্স, আমরা এইখানে এই ফক্সের নামটা পেলাম, স্যার রাসেল ফক্স। ওই যে তখনই স্যার রাসেল, অর্থাৎ এখানে মনে করা হয় এই মোরগের নাম ছিল চন্টিক্লিয়ার, তার যে ওয়াইফ সে ছিল পাটিলট, এবং এখানে ওই শেয়ালের নাম ছিল দ্য ডন রাসেল। ওকে, রাসেল। স্যার রাসেল ফক্স লিফট ইনটু দ্য অ্যাট্যাক, এবং ঠিক এই সময়েই সেই রাসেল শিয়ালটি তার উপর ঝাঁপিয়ে আক্রমণ করলো। যেই সে গান গাওয়ার জন্য উদ্যত হয়েছে চোখটা বন্ধ করে, ঠিক এ তো মেন টার্গেট ছিল কি, তাকে আটকানো, তাকে অ্যাটাক করা। সে ঠিক অ্যাটাক করে দিল। গ্র্যাবিং হিজ গ্রজ হি ফ্লাং হিম ওভার হিজ ব্যাক অ্যান্ড অফ হি বর হিম টু দ্য উডস, এবং ঠিক সেই সময় সে চন্টিক্লিয়ারের গলাটাকে কামড়ে ধরে একদম তাকে নিজের পিঠে তুলে নিল, এবং সঙ্গে সঙ্গে সেই নিষ্ঠুর শিয়াল তাকে নিয়ে বনের দিকে দৌড়ালো। ওকে, তাহলে সে কিন্তু ধরে নিয়েছে তাকে এবারে। ওকে, তার যে মেন পারপাস সেটা সফল হয়েছে। অ্যান্ড ফর দ্য মুমেন্ট দেয়ার ওয়াজ নো পারসুইট, ও ডেস্টিনি দ্যাট মে নট বি ইভেডেড, অ্যালাস দ্যাট চন্টিক্লিয়ার হ্যাড সো পারডেড। তাহলে কি হয়ে গেল, প্রথম মুহূর্তে কেউ তাকে তাড়া করতে পারলো না। অ্যান্ড ফর দ্য মুমেন্ট দেয়ার ওয়াজ নো পারসুইট, কিছুক্ষণের জন্য তাকে কেউ তাড়া করতে পারলো না। ও ডেস্টিনি দ্যাট মে নট ইভেডেড, হায় এমন ভাগ্য যা এড়িয়ে যাওয়া যেতে পারে না। এইরকম এমন একটা ভাগ্য চন্টিক্লিয়ারের যে সেটা সে এড়োতে পারলো না। সে জানতো যে এরকম কিছু ঘটতে চলেছে, বাট সে এড়াতে পারেনি। অ্যালাস দ্যাট চন্টিক্লিয়ার হ্যাড টু পারডেট, হায় হায় এই চন্টিক্লিয়ারকে এত অহংকার এবং আত্মপ্রদর্শন না করলেই হয়তো ভালো হতো। এই যে বলছে না পারডেট, এভারডেট, পারডেট, এগুলো কথার অর্থ হচ্ছে চন্টিক্লিয়ার তো তার গর্ব দেখালো যে আমি ভালো গান গাইতে পারি, আমি এত উচ্চ স্বরে গান গাইতে পারি,
এটা যদি সে না দেখাতো তাহলে হয়তো সে ভালো করতো। অ্যালাস দ্যাট হি হ্যাড ফ্লোন ডাউন ফ্রম দ্য বিমস, হায় হায় সে যে উঁচু কড়িকাঠে বসেছিল, ফার্মের মধ্যে যে বসেছিল, সে কেনই বা নিচে নেমে এলো। ওহ দ্যাট হিজ ওয়াইফ টুক নো অ্যাকাউন্ট অফ ড্রিম, হায় তার স্ত্রী যদি স্বপ্নের সতর্কবার্তা অবহেলা না করতো। অ্যান্ড নো অন এ ফ্রাইডে টু এ রিস্ক দেয়ার নেস্ক, আর তাও আবার শুক্রবারের মতো অশুভ দিনে এমন ঝুঁকি নিয়ে ফেললো তারা। তাহলে এখানে ইতিমধ্যে ডন রাসেল ইজ সাকসেসফুল টু গ্র্যাব দ্য হেন পার্টিলট, অর্থাৎ ডন রাসেল সাকসেসফুল হয়ে গেছে, চন্টিক্লিয়ারকে সে গ্র্যাব করে নিয়েছে, সে এখন দৌড়াচ্ছে কার দিকে, ওই ঝোপের দিকে। তো সেই সময় যে ন্যারেটার ও বলছে যে দেখো কপালটা এমনই খারাপ ছিল, ও ডেস্টিনি দ্যাট মে নট বি ইভেডেড, অ্যালাস দ্যাট চন্টিক্লিয়ার হ্যাড সো পার্ডেড, চন্টিক্লিয়ার তার এই গর্বের সাথে তার এই গর্ব করে গানটা না গাইলে সে হয়তো ভালো করতো, বা সে যদি ওই যে বিমের মধ্যে সে ফার্মের মধ্যে যে উঁচু বিমে বসেছিল সেখানেই যদি সে থাকতো তাহলে তার এই বিপদ ঘটতো না। অর দ্যাট হিজ ওয়াইফ টুক নো অ্যাকাউন্ট অফ ড্রিমস, আর তার স্ত্রীরা তারা যে স্বপ্ন সম্পর্কে, চন্টিক্লিয়ারের স্বপ্ন সম্পর্কে তারা এতটাই এড়িয়ে গেল, তারা যদি এটা না করতো তাও ভালো হতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফ্রাইডেটা তো অশুভ দিন, তার কারণ এই ফ্রাইডেতে জেসাস ক্রাইস্টকে ক্রুসিফাইড করা হয়েছিল, তাই ফ্রাইডে বলা হয় না, গুড ফ্রাইডে যেটা রয়েছে, বাট ওই ফ্রাইডেতে বলছে যে এই ফ্রাইডের মতো একটা অশুভ দিনে এটা তো ঘটারই ছিল, তো কেন চন্টিক্লিয়ার এরকম একটা সিচুয়েশনে নিজেকে নিয়ে এলো। ডেস্টিনি, কপাল, ভাগ্য, স্বাভাবিকভাবেই। ডান। চলো নেক্সট স্ট্যান্ডা কি বলছে দেখো। ও ভেনাস, গডেস অফ জয়স অফ সেক্স, হে ভেনাস, প্রেম এবং আনন্দের দেবী, সিন্স চন্টিক্লিয়ার thy mysterious professed and in thy service always did his best, যেহেতু চন্টিক্লিয়ার তোমার প্রেমের শিক্ষায় অনুসরণ করত, অর্থাৎ ভেনাস এখানে প্রেমের দেবতা, ভেনাসকে তো প্রেমের দেবতা বলা হয়। তো সেখানে ভেনাসকে এখানে ন্যারেটার বলছে যে ভেনাস আপনি তো দেবতা, আর স্বাভাবিকভাবে যখন কোনো সমস্যা ঘটে তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, তেমনি একই রকমভাবে এখানে রাইটার তিনি বা লেখক ন্যারেটার তিনি বলছেন যে গড অফ ভেনাস, তো আপনি তো এই আনন্দের দেবী, সিন্স চন্টিক্লিয়ার দ্য মিস্টেরিয়াস প্রফেসড, আর এই চন্টিক্লিয়ার তো আপনার মতাদর্শেই বিশ্বাসী, তার কারণ ও এখানে চন্টিক্লিয়ার যখন তার হেনদেরকে নিয়ে সে যে আনন্দ করতো, মজা করতো তার ওয়াইফদেরকে নিয়ে, সেইটার কথা বলা হচ্ছে যে এখানে চন্টিক্লিয়ার তো প্রেমের শিক্ষায়, আপনার শিক্ষায় অনুগত, অ্যান্ড ইন দাই সার্ভিস অলওয়েজ ডিড হিজ বেস্ট, এবং সবসময় তোমার সেবায় নিজেকে উৎসর্গ করতো, অ্যান্ড মোর ফর প্লেজার দেন টু মাল্টিপ্লাই হিজ কাইন্ড, আর সবসময় সে সন্তানের জন্ম দেওয়ার চেয়ে আনন্দের চেয়ে বেশি প্রেম করতো। ওকে, হিজ কাইন্ড অন দাইন ওন ডে ইজ হি টু ডাই, তবে এটাই কি এইরকম একটা মানে তোমারই পবিত্র দিনে কি তাকে এরকম মরতে হলো? অর্থাৎ এখানে একটা ন্যারেটারের একটা ঈশ্বরের কাছে একটা সে একটা সে ঈশ্বরকে দোষারোপ করছে যে এইরকম একটা দিনে আপনাকে ফলো করে, আপনার ভালোবাসার দীক্ষায় দীক্ষিত চন্টিক্লিয়ার, আর সে কি করে এইরকম একটা দিনে মরতে পারে, আপনি কেমন? ও জিওফ্রে, thou my dear and sovereign master, who, when they brought King Richard to disaster and sought him dead, I lamented so his death. তো হে জিওফ্রি, আমার প্রিয় বন্ধু, যখন রাজা রিচার্ডের বিপদের সংবাদ এসেছিল তখন, এবং তিনি নিহত হয়েছিলেন, তখন তুমি তার মৃত্যুতে তুমি গভীর শোক প্রকাশ করেছিলে। তো এখানে এটা বলা যেতে পারে যে এটা হচ্ছে একটা ফোর্থ ওয়াল ব্রেকিং। তো যেমনটা হয় কি, এখানে চসার যেহেতু লিখছেন তিনি নিজে এখানে একটা ক্যামিও হিসেবে অ্যাপিয়ার হয়েছেন, তিনি বলছেন ও জিওফ্রে, জিওফ্রে চসার বলছেন, দৌ মাই ডিয়ার অ্যান্ড সোভারেন মাস্টার, হু হোয়েন দাই ব্রট কিং রিচার্ড টু রেজিস্টার। তো তোমরা হয়তো লক্ষ্য করবে যে এই চসার তিনি তিনজন রাজার সময় রাজত্ব করে মানে বেঁচে ছিলেন, এই তার মধ্যে রিচার্ড দ্য সেকেন্ড ছিলেন, হেনরি দ্য থার্ড ছিলেন, আর এডওয়ার্ড দ্য সেকেন্ড সম্ভবত ছিলেন, এরকম তিনজন রাজার সময়, তিনজন রাজার রাজত্বকালে চসার বেঁচে ছিলেন। অর্থাৎ চসার যে কদিন বাঁচেন তার ভিতরে তিনজন রাজা রাজত্ব ইংল্যান্ডে হয়েছিল, তার মধ্যে একজন রাজা ছিলেন রিচার্ড। ওই রিচার্ড যেদিন মারা যান, ওই মারা যাওয়ার ফলে তাকে ডেডিকেট করে জিওফ্রে চসার একটা তিনি শোক প্রকাশ করেছিলেন, তো সেইটাই এখানে বলা হচ্ছে। Would that I had thy skill, thy gracious breath, to cheat a Friday half so well as you. কি বলছে যে would that I had thy skill, thy gracious breath is, যদি তোমারও
আমারও তোমার মতো লেখার এবং শোক প্রকাশের ক্ষমতা থাকতো, তাহলে আমি এই শুক্রবারকে তোমার মতো দোষারোপ করতে পারতাম। ওকে, ফর হি ওয়াজ কিল্ড আপন এ ফ্রাইডে টু, তার কারণ তিনিও এই শুক্রবারেই হত হয়েছিলেন। দেন আই কুড ফ্যাশন ইউ এ র্যাপসোডি ফর চন্টিক্লিয়ার ইন ড্রেট অ্যান্ড অ্যাগনি। আর এই কারণেই তাহলে আমি তোমার জন্য একটা দীর্ঘ একটা কবিতা লিখতাম, র্যাপসোডি বলতে একটা শোকগাথা লিখতাম, ফর চন্টিক্লিয়ার ইন ড্রিট অ্যান্ড অ্যাগনি, এবং সেখানে তিনি তার চন্টিক্লিয়ার এবং ভয়ের যন্ত্রণার কথা তিনি বর্ণনা করতেন। সিওর নেভার সাচ এ ক্রাই অর ল্যামেন্টেশন ওয়াজ মেড বাই লেডিজ অফ হাই ট্রোজেন স্টেশন। তো তোমরা হয়তো যদি পড়ো তাহলে সেইটাকে বলছে এখানে যে তোমরা ট্রয়ের যুদ্ধের পরে, ট্রয় নগরীতে যখন যুদ্ধ হয়েছিল, তারপরে যখন গোটা ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল, তারপরে ওখানকার যে উইডোরা ছিল, উইডো বলতে তার ট্রয় নগরীতে যে সমস্ত যোদ্ধারা ছিল তারা মারা যাওয়ার পরে গোটা ট্রয় নগরী জুড়ে যত মহিলারা ছিলেন বিধবা, উইডোরা ছিলেন, তারা সবাই পরের দিন ল্যামেন্ট করেছিলেন একটা জায়গায় এসে। তো এখানেও ঠিক একই রকম সিচুয়েশন হয়েছে, যখন চন্টিক্লিয়ারকে তুলে নিয়ে চলে গেছে, তাই না, তারপরে যে তার বাকি যে যতগুলো ওয়াইফ ছিল তারা তো ইতিমধ্যে যেন একটা শরগোল ফেলে দিয়েছে। সিওর নেভার সাচ আ ক্রাই অর ল্যামেন্টেশন ওয়াজ মেড বাই লেডিজ অফ হাই ট্রোজেন স্টেশন। অর্থাৎ ট্রয় নগরী যখন ধ্বংস হয়েছিল সেই রকম নারীরাও এত শোক করেনি, এত কান্নাকাটি করেনি, যেমনটা এখানে এরকম একটা কান্না ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হোয়েন ইলিয়াম ফেল অ্যান্ড ফেরাস উইথ হিজ সল্ট গ্র্যাপড প্রিয়াম বাই দ্য ব্রিয়ার্ড দেয়ার কিং অ্যান্ড লর্ড অ্যান্ড স্লিউ হিম দেয়ার্স অ্যাজ দ্য ইনিড টেলস। তো এখানে একই রকমভাবে বলছে যে যেমনটা ওই ট্রয়ের যুদ্ধে দেখেছি, বা অনেক সময় ইনিডের একটা গল্প রয়েছে। ইনিড ভার্জিলের লেখা একটা রোমান লেখা মহাকাব্য, যেখানে ইনিডেও আমরা লক্ষ্য করেছি যে যেখানে প্রিয়ামকে নিয়ে যায় এবং প্রিয়ামকে টেনে নিয়ে যায় এবং সেখান থেকে প্রিয়ামকে সেখানে হত্যা করা হয়েছিল। ওকে, তো এই যে এই সমস্ত ঘটনাগুলোতে আমরা লক্ষ্য করেছি যে ওখানেও তার পরবর্তীকালে তো অন্য গোটা নগরী জুড়ে কান্নাকাটি হয়েছিল, কিন্তু সেই কান্নার থেকেও এখানে এখানে একটা আরো বেশি কান্নার সিচুয়েশন শুরু হয়েছে। অ্যাজ হোয়াট ওয়াজ আটার্ড বাই দোজ হেন্স, এখানে যে বাকি মুরগিগুলো রয়েছে তাদের যে চিৎকার, সেটা যেন ওই সব ট্রয় নগরীর যুদ্ধে ট্রয় নগরীর যে মহিলাদের কান্নার থেকেও আর্তনাদ বেশি। দেয়ার ইল সাপ্রেসড দেম অল ইন পালপিটেটিং ফিয়ার হোয়েন দে বিহেল্ড দ্য রেপ অফ চন্টিক্লিয়ার। ভয়ে এবং আতঙ্কে ট্রয়ের নারীদের কান্নাকেও ছাড়িয়ে যাচ্ছে এই এই সমস্ত মুরগিদের কান্না। আর যেখানে তারা যখন দেখলো যে চন্টিক্লিয়ারকে ওই শিয়ালটা নিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে একটা কমিক স্যাটায়ার বলা যেতে পারে যে ট্রয়ের মতো এত একটা এরকম ট্রয় বা ইনিডের গল্পে আমরা লক্ষ্য করেছি যেখানে নগর যখন ধ্বংস হয়ে যাচ্ছে ওখানকার মহিলারা কান্নাকাটি করছেন, আর্তনাদ করছেন। সিমিলারলি এখানে তার থেকেও আর্তনাদ জুড়ে দিয়েছে এই হেন্সরা। চন্টিক্লিয়ার যে বাকি তিনজন বাকি যে চারজন মুরগি রয়েছে তারা চন্টিক্লিয়ারকে তুলে নিয়ে যাওয়ার পরে তারাও সিমিলার তার থেকেও বেশি পরিমাণ চিৎকার শুরু করে দিয়েছেন, এইটা কথা এখানে বলা রয়েছে। চলো পরের স্ট্যান্জা, পরের প্যারাতে কি বলছে দেখো। ড্যাম পার্টি লট ইমিটেড সোভারেইন স্ট্রিক্স। ওই পার্টি লট তার ওয়াইফ সে খুব জোরে চিৎকার করা শুরু করে দিল। দ্যাট ইকোড আপ ইন অ্যাঙ্গুইশ টু দ্য পিক্স। আর সেই আত্মচিৎকার যেন পাহাড়ের চূড়া পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল, অর্থাৎ সে এত জোরে চিৎকার করছিল যেন পাহাড় পর্বত সব ছাড়িয়ে যাচ্ছিল সেই চিৎকার। লাউডার দেন দোজ এক্সর্টেড ফ্রম দ্য ওয়াইফ অফ হাজড্রুয়েল হোয়েন হি হ্যাড লস্ট হিজ লাইফ অ্যান্ড কার্থেজ অল ইন দ্য ফ্লেম অ্যান্ড অ্যাসেস লে। তো ঠিক যেমনটা লাউডার দেন দোজ এক্সর্টেড ফ্রম দ্য ওয়াইফ, সেই কান্নার এত জোর ছিল, কত জোর, যেটা অর্থাৎ পার্টিলট এত জোরে কান্নাকাটি করছিল সেটা এই যে হাসড্রুবালের যে একটা গল্প রয়েছে এখানে চষার একটা তুলনা করেছেন একই রকমভাবে। হাসড্রুবালেও আমরা দেখেছি হাসড্রুবালের মৃত্যুর সময় তার তার যে ওম্যান তার ওয়াইফ যে কান্নাকাটিটা যেমনভাবে করেছিলেন এখানেও ঠিক একই রকমভাবে চন্টিক্লিয়ার একই রকমভাবে সেই রকম কান্না আর্তনা জুড়ে দিয়েছে। আবার এছাড়াও কার্থেজ নগরী যখন আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল ঠিক সেই সময়েও কিন্তু একই রকমভাবে এই যে সেখানকার নারীরা একই রকমভাবে চিৎকার করেছিল। তো সেম একই স্টাইলে এখানকার যে চন্টিক্লিয়ারের হেনরা কান্নাকাটি জুড়ে দিয়েছে। সি ওয়াজ সো ফুল অফ টর্মেন্ট অ্যান্ড ডিসমাই দ্যাট ইন দাই ভেরি ফ্লেমস সি চুজ হার পার্ট। অর্থাৎ সি ওয়াজ সো ফুল অফ টর্মেন্ট অ্যান্ড ডিসমে, সে
তিনি এতটাই দুঃখ এবং হতাশায় ভরে গেছিলেন যে, তিনি বলতে এখানে কার কথা বলা হয়েছে? পাটিলটির কথা বলা হয়েছে যে সে এখন এতটাই দুঃখে ভরে গেছিল যে ইন দ্য ভেরি ফ্লেম সি চুজ আর পার্ট, সে নিজেই সেই আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিয়ে নিল। চন্টিক্লিয়ার যখন মারা গেছে, আর এই জীবন রেখে কি হবে, সেও সেই আগুনে পুড়ে ঝাঁপ মেরে দেবে, এরকম ভাবে একটা ভেবেছিল। অ্যান্ড বার্ন টু অ্যাসেস উইথ এ স্ট্রিট ফাস্ট হার্ট, এবং দৃঢ় মন দিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ওকে, ও ও ফুল হেন্স লাউডার ইউর শ্রিক্স অ্যান্ড হায়ার দেন দোজ অফ রোমান ম্যাট্রনস হোয়েন দ্য ফায়ার কনজিউম দেয়ার হাজব্যান্ড সেনেটর্স অফ রোম হোয়েন নিরো বার্ন দেয়ার সিটি অ্যান্ড দেয়ার হোম। তাহলে এবার একটা ঘটনা বলছে যে রোমান রোমে রোমে যখন ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল না সম্রাট নিরো যখন ঘরবাড়ি শহর জ্বালিয়ে দিয়েছিলেন, তখন রোমান সিনেটদের যখন মৃত্যু হয়েছিল, সেই সময় যেখানকার নারীদের কান্নার চেয়েও মানে যেভাবে কান্না করেছিল সেই রকম একটা হাহাকার এখানে সিচুয়েশন শুরু হয়েছে। আর বিয়ন্ড এ ডাউট দ্যাট নিরো ওয়াজ দেয়ার ব্রল। ওকে, আর সেই সমস্ত কান্না এবং হাহাকারের জন্য মেনলি নিরোকেই দায়ী করা হয়েছিল। আচ্ছা, এটা একটা রোমান ইলিউশন বা একটা ইন্টারটেক্সচুয়াল কনটেক্সট দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে যে কিছু ঘটনা, এইসব ঘটনা ঠিক সিমিলার সিচুয়েশন যেটা এখানে চন্টিক্লিয়ার এবং পাটিলটির সাথে ঘটছে। চন্টিক্লিয়ারকে তুলে নিয়ে যাওয়ার পরে পাটিলটি বা তার বাকি হেন্সরা যেভাবে রিয়াক্টটা করছে, ঠিক সেম কাইন্ড অফ সিচুয়েশন কিন্তু আগে একই রকমভাবে রোমান সাম্রাজ্যেও ঘটেছিল। রোমান সাম্রাজ্যের নিরো বলে একজন সম্রাট ছিলেন, তিনি এই আগুন গোটা সাম্রাজ্যে ধরিয়ে দেন এবং যার ফলে গোটা রোম নগরী পুড়ে ছাই হয়ে গেছিল। ঠিক সেই সময়ে যে হাহাকার কান্না শুরু হয়েছিল সেটাও ঠিক এখানকার মতো। আই হোপ ক্লিয়ার। নেক্সট স্ট্যান্ডার দেখো কি বলছে। নাও লেট মি টার্ন এগেন টু টেল মাই টেল। এবার চলো আবার গল্পে আসা যাক। দিস ব্লেসড উইডো অ্যান্ড হার টু ডটার্স, ওই যে বিধবা মহিলার কথা, যার ফার্মে এই ঘটনাগুলো ঘটছে, সেই বিধবা মহিলা আর তার দুজন মেয়ে। হার্ড অল দিস হেন্স ইন ক্ল্যামার অ্যান্ড হ্যালো, সেই মুরগিদের চিৎকার চেঁচামেচি তারা শুনতে পেল। অ্যান্ড রাসিং টু দ্য ডোর অ্যাট অল দিস শ্রিঙ্কিং, তারা হইচই শুনে তাড়াতাড়ি করে দরজার দিকে ছুটে এলো। দে স দ্য ফক্স টুয়ার্ডস দ্য কভার্ড স্ট্রিকিং, তারা দেখলো শিয়ালটা জঙ্গলের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। অ্যান্ড অন দিস শোল্ডার চন্টিক্লিয়ার স্ট্রেচ ফ্ল্যাট, আর ঠিক তার কাঁধেই চন্টিক্লিয়ার শান্ত নিস্তেজ দেহটা পড়ে রয়েছে। লুক লুক দে ক্রাইড, আরে দেখো দেখো দেখো, ও মার্সি লুক অ্যাট দ্যাট, আরে দেখো দেখো ওখানে ওখানে ওই ওখানে দেখো, মানে এটা কে বলছে? ওই মহিলা এবং তার দুজন মেয়ে বলছে, দেখো শিয়ালটা নিয়ে চলে যাচ্ছে। হা হা দ্য ফক্স অ্যান্ড আফটার হিম দে রান, দেখো দেখো ওই শিয়ালটা আমাদের মুরগিটাকে নিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। বলে তারা তার পেছনে ধাওয়া করলো। অ্যান্ড স্টিক ইন হার্ড র্যান মেনি এ সার্ভিং ম্যান, এবং সেই সাথে সাথে লাঠি হাতে আরও অনেকগুলো চাকর সেখানে দৌড়ে এলো। র্যান কল আওয়ার ডগ র্যান ট্যাবলট ব্র্যান অ্যান্ড স্যাগি, আর সেই সাথে সাথে কল ট্যালবট ব্র্যান এবং স্যাগি নামের কুকুরগুলাও সেখানে ছুটে এলো, অর্থাৎ সেই শিয়ালটাকে ধাওয়া করলো। অ্যান্ড উইথ এ ডিস্ট্যাফ ইন হার হ্যান্ড র্যান ম্যাগি, এবং ঠিক কিছুটা দূরে অ্যান্ড উইথ এ ডিস্ট্যাফ ইন হার হ্যান্ড র্যান ম্যাগি রান কাউ অ্যান্ড কাফ অ্যান্ড রান দ্য ভেরি হক্স, এবং সেই সাথে সাথে ম্যাগি নামের ম্যাগি নামের কে ছিল? ওই যে ওখানে একটা ভেড়া ছিল, তাই না? তার নাম সম্ভবত ম্যাগি ছিল। ওই অ্যান্ড উইথ এ ডিস্ট্যাফ, ম্যাগি নামের যে ডিস্ট্যাফ বলতে সুতো কাটার যে যন্ত্র, ওইটাকে নিয়ে ম্যাগিও দৌড়ে এলো। র্যান কাউ, গরু, বাছুর, এমনকি শূকরও দৌড়াতে শুরু করলো। কার পেছনে? ওই শেয়ালের পেছনে, তাকে ধাওয়া করেছে। ইন টেরার অ্যাট দ্য বার্কিং অফ দ্য ডগস, কুকুরদের এই ঘেউ ঘেউ চিৎকার শুনে ভয়ে দ্য ম্যান অ্যান্ড ওম্যান শাউটেড র্যান অ্যান্ড কার্সড, তার পেছনে যে সমস্ত মানুষ এবং মহিলা যারা ধাওয়া করেছিল তারাও চিৎকার করছে, তারা তখন অভিশাপ দিচ্ছে ওই শেয়ালকে। দে র্যান সো হার্ড দে থট দেয়ার হার্ট শুড ব্রাস্ট, তারা এতটাই জোরে দৌড়াচ্ছিল মনে হচ্ছিল তাদের জন্য বুক ফেটে যাবে। অর্থাৎ শিয়ালকে ধাওয়া করছিল তারা এতটাই জোরে যে মনে হচ্ছিল যেন তাদের হৃদয় বুক ফেটে বেরিয়ে যাবে। দে ইল্ড লাইক ফিন্স ইন হেল, তারা তারা নরকের যে সমস্ত দানব দৈত্য থাকে তাদের মতো চিৎকার করছিল। ডাকস লেফট দ্য ওয়াটার, যে সমস্ত হাঁসগুলো ছিল তারা জল ছেড়ে উঠে পালিয়ে যাচ্ছিল। কোয়েকিং অ্যান্ড ফ্ল্যাপিং অ্যাজ অন পয়েন্ট অফ স্লটার, হাঁসগুলো ডাকতে ডাকতে ঝাটপাট করছিল আর
তাদেরকে জবাই করলে, মানে স্লটার কেটে ফেললে, তাদেরকে কেটে ফেলে স্লটার করে দিলে যেমনটা তারা যেরকম ছটপটায়, তারাও সেইভাবে ছটপট করছিল। অর্থাৎ সবাই একসাথে চেষ্টা করছিল যাতে চন্টিক্লিয়ারকে ওই রাসেলের হাত থেকে, ওই শিয়ালের হাত থেকে বাঁচানো যায়। আপ ফ্লিউ দ্য গিজ ইন টেরার ওভার দ্য ট্রিজ, আর ভয়ে রাজহাঁসগুলো গাছের উপরে উঠে গেছে। আউট অফ দ্য হাইপ কেম ফোর্থ দ্য সোয়ার্ম অফ বিজ, মৌচাক থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি ধীরে ধীরে বেরিয়ে এলো। সো হিডিয়াস ওয়াজ দ্য নয়েস, এবং সেই যে চিৎকার কোলাহল সবার, এটা এতটাই ভয়ঙ্কর ছিল, গড ব্লেস আস অল, ঈশ্বর যেন আমাদেরকে রক্ষা করে। জ্যাক স্ট্র অ্যান্ড অল হিজ ফলোয়ার্স ইন দিস ব্রল, যেমনটা মনে হচ্ছিল জ্যাক স্ট্র আর তার অনুসরণকারীরা এবার হাঙ্গামা শুরু করে দিয়েছে, বা একটা কঠিন সিচুয়েশন তৈরি করে দিয়েছে কে? জ্যাক স্ট্র এবং তার অনুগামীরা। তো এই খামারের মধ্যে ইতিমধ্যে একটা ক্যাওটিক সিচুয়েশন, ওই সিচুয়েশনটাকে চষার তুলনা করেছেন কার সাথে? জ্যাক স্ট্রর সাথে। এবার প্রশ্ন হচ্ছে এই জ্যাক স্ট্রটা কে? এই জ্যাক স্ট্র হচ্ছে, তোমরা হয়তো জানবে, চষারের সময়ে 1381-এ সম্ভবত যে একটা পিজান্টস রিভোল্ট হয়েছিল। পিজান্ট রিভোল্ট বলতে আমাদের কৃষকদেরকে নিয়ে একটা বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে। ওখানে তাদের যে লিডার সেখানে ছিলেন জ্যাক স্ট্র। জ্যাক স্ট্র তাদের লিডার ছিলেন, অর্থাৎ ওই সমস্ত ফার্মারের, ওই সমস্ত কৃষকদের লিডার ছিলেন জ্যাক স্ট্র। ওই জ্যাক স্ট্র একই রকমভাবে যেমনভাবে চিৎকার করেছিল তার ওই সময়, ঠিক সেম সিচুয়েশন আমাদের এখানে আমরা ফার্মে দেখতে পাচ্ছি। ওকে, চলো নেক্সট। ওয়ার নেভার হাফ সো থ্রিল ফর অল দেয়ার নয়েস, তাদের এত চিৎকার আর তাদের আচ্ছা, ওয়ার নেভার হাফ সো থ্রিল ফর অল দেয়ার নয়েস হোয়েন দে ওয়ার মার্ডারিং দোজ ফ্লেমিশ বয়েজ। তো বলছে কি, যে তাদের এত চিৎকার আর তীব্রতা ছিল না যখন তারা এই ফ্লেমিশ যুবকদেরকে হত্যা করেছিল। অ্যাজ দ্যাট ডে হিউ অ্যান্ড ক্রাই আপন দ্য ফক্স, দে গ্র্যাপড আপ ট্রায়াম্পেটস মেড আপ ব্র্যাশ অ্যান্ড বক্স। তো সেদিন শিয়ালকে ধরার জন্য তারা হইচই করছিল, আর তার তুলনা হয় না। অফ হর্ন অ্যান্ড বোন অন হুইচ দে ব্লু অ্যান্ড পপড অ্যান্ড থ্রু উইদাল দে শাউটেড অ্যান্ড দে উপড। তো এবার বলছে কি, যে তারা পিতলের তৈরি, কাঠের তৈরি বিভিন্ন শিঙা হাতে তুলে নিয়েছিল। তারা শিং এবং হাড়ের তৈরি যে ধরনের বিভিন্ন ধরনের শিঙাগুলো ছিল, ওগুলো ফুঁকতে পু পু করে শব্দ করতেছিল। অ্যান্ড দেয়ার উইদাল দে শাউটেড অ্যান্ড দেয়ার উইদাল দে শাউটেড দে হুপড, তারা একসঙ্গে সবাই চিৎকার এবং হই হল্লা করছিল। সো দ্যাট ইট সিমড দ্য ভেরি হ্যাভেন শুড ফল, আর এটা শুনে মনে হচ্ছিল যেন এইবারে আকাশটা ভেঙে পড়বে। অর্থাৎ ওখানে থাকা সবাই এত পরিমাণ চিৎকার করছিল যেন মনে হচ্ছিল যেন এইবারে আকাশ ভেঙে পড়বে। আর তার কারণ, এটা এই চিৎকার করার মেন কারণ হচ্ছে চন্টিক্লিয়ারকে ওই শিয়ালের মুখ থেকে বাঁচানো। অ্যান্ড নাও গুড পিপল পে অ্যাটেনশন অ্যাট অল, তখন ন্যারেটার বলছে, এই যে শ্রোতারা সবাই এবারে মন দিয়ে শুনুন। সি হাউ ড্যাম ফরচুন কুইকলি চেঞ্জ সাইট, দেখুন কি করে ভাগ্যের দেবী কত দ্রুত বদলে যায়। অ্যান্ড রবস হার এনিমি অফ হোপ অ্যান্ড প্রাইড, সেই মুহূর্তেই মানুষের আশা অহংকার কেড়ে নেয়। দিস কক দ্যাট লে আপন দ্য ফক্সেস ব্যাক, এই যে শিয়ালের পিঠে যে মোরগটা ছিল না, ইন অল হিজ ড্রেড কন্ট্রিপ্ট টু গিভ এ কুইক, ভয় পেয়েও বুদ্ধি করে সে একটা কথা বলল। কি কথা বলছে? অ্যান্ড সেট, চন্টিক্লিয়ার তখন বলছে, স্যার ফক্স, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার মতো হতাম, অ্যাজ গডস মাই মিসড উইটনেস, যেখানে ঈশ্বর আমাকে দেখছেন, আই উড রাউন্ড আপন দিস ক্লডস, আমি ঘুরতাম, অ্যান্ড সাউট টার্ন ব্যাক ইউ সি বামকিনস অল। অর্থাৎ এখানে চন্টিক্লিয়ার একটা বুদ্ধি পেয়ে গেছে। সে তখন, তাকে তো কে ফ্ল্যাটারি করেছিল? ওই শিয়ালটা ফ্ল্যাটারি, অর্থাৎ তাকে মানে তাকে ছলে ফেলে ফাঁদে ফেলে একে ধরেছে। এবারে ঈশ্বরের কৃপায় চন্টিক্লিয়ার একটা ফাঁদে ফেলার বুদ্ধি পেয়েছে, এবং ফাঁদে ফেলার বুদ্ধি পেয়েছে সেই ফক্সটাকে বলছে, স্যার ফক্স, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার মতো হতাম, অ্যাজ গডস মাই উইটনেস, ঈশ্বর তো আমাকে দেখছেন, আই উড রাউন্ড আপ দিস ক্লটস, এই যে ওখানে, এই যে আপনার পেছনে, আপনার পেছনে যে বোকা লোকগুলোর দিকে তাকিয়ে ফিরতাম, তাদের দিকে ঘুরে, মানে তার পেছনে তো লোকগুলো তাড়া করছে, ওদের দিকে ঘুরতাম, ওদের দিকে ঘুরে কি বলতাম? অ্যান্ড সাউট টার্ন ব্যাক ইউর সি বামকিনস অল, আরে তোমরা ফিরে যাও, তোমাদের সব গিয়েও বোকা মানুষ, তোমরা ফিরে যাও, এটা আমি তোমাদেরকে বলতাম।
অর্থাৎ এখানে চন্টিক্লিয়ার একটা ফাঁদ ফেললো কাকে? শিয়ালটার দিকে, যে শিয়াল তো ভীতু, তাই সে দৌড়ে পালাচ্ছে। এ যদি সাহসী হয় তাহলে সে ঘুরে ওদের সাথে ওদেরকে এটা বলবে। আ ভেরি পেস্টিলেন্স আপন ইউ ফল, তোমার উপর মহামারী নেমে আসুক। নাও দ্যাট আই হ্যাভ ইন সেফটি রিচ দ্য উড, ডু হোয়াট ইউ লাইক, দ্য কক ইজ মাইন ফর ফুড। আমি নিরাপদে বনের দিকে চলে যাচ্ছি, তোমরা যা খুশি করো, এই মোরগ এখন চিরদিনের জন্য আমার। আই উইল ইট হিম দেয়ার ইন স্পাইট অফ এভরিওয়ান, সবাইকে উপেক্ষা করে আমি ওখানেই ওকে গিয়ে খেয়ে ফেলবো। অর্থাৎ এবার ব্যাপারটা হয়েছে কি, যে এটা চন্টিক্লেয়ার ওই শিয়ালটাকে ওই লোকগুলোর দিকে ঘুরে এটা বলতে বললো। সেটা কি বলতে বললো? এইটা যে টার্ন ব্যাক, তুমি ঘোরো, ইউ সসি বামকিনস অল, তোমরা সবাই যে বোকা লোকগুলো, তোমরা ফিরে যাও। আ ভেরি পেস্টিলেন্স আপন ইউ ফল, তোমাদের উপর ঈশ্বর মহামারী আনুক। নাও দ্যাট আই হ্যাভ ইন সেফটি রিচ দ্য উড, আমি এখন মানে আমি নিরাপদে বনে চলে যাব। ডু হোয়াট ইউ লাইক, দ্য কক ইজ মাইন ফর ফুড, এই রুস্টার, এই মুরগিটা এখন আমার খাদ্য, একে আমি ওখানে বসে খাবো, এইটা তুমি বলো। এইটা চন্টিক্লিয়ার তাকে বলছে, শিয়ালকে বলছে, তুমি এইটা ঘুরে ওই লোকগুলোকে বলো, ওই বোকা লোকগুলোকে এইগুলো বলো। তুমি যদি আসল তুমি যদি আসল তোমার মধ্যে যদি সেরকম কোনো ক্ষমতা থাকে, তুমি ঘুরে এটা বলো। এইখানে আসল খেলাটা হয়ে গেল। কি? দ্য ফক্স রিপ্লাইং, ফেইথ ইট শ্যাল বি ডান, শিয়াল বলল ঠিক আছে তাই হবে। ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড স্পোক, ঠিক যেই মুখটা খুলেছে এবং যেই বলেছে, দ্য নিম্বল বার্ড, ওই চটপটে মোরগটা কি করলো? ব্রেকিং অ্যাওয়ে আপন দ্য আটার্ড ওয়ার্ড, ঠিক সেই মুখ, যেই শিয়ালটা মুখটা খুলেছে ওইটা বলার জন্য, ঠিক সেই সময় মোরগটা তার মুখ থেকে খুলে বেরিয়ে পালিয়ে গেছে। ফ্লিউ হাই ইনটু দ্য ট্রি টপ অফ দ্য অন দ্য স্পট, সেখানকার একদম সবচেয়ে উঁচু যে গাছের ডালটা রয়েছে ওইখানে সে উঠে গেছে, তাই না? তো ঠিক একই রকমভাবে এরকম আমরা হিত ফিবেলের একটা ফেবেল পড়েছি, তাই না? একটা নীতিমূলক গল্পে ওখানে পড়েছিলাম যে এরকম একটা গল্প আমরা আগে পড়েছিলাম, যেখানে শিয়ালটাকে ধরে নিয়ে যাবে এবং শিয়াল নয়, সম্ভবত কচ্ছপের গল্প ছিল, কচ্ছপ এবং হাঁসের গল্প, যেখানে ওই কচ্ছপটা মুখ খুলে ফেলবে একটা নিচে থাকা বাচ্চাদের কথা শুনে, এবং সে নিচে পড়ে মারা যাবে। তো এই যে মুখ খুলে ফেলা, মুখ খুলে যেই কথাটা বলে ফেলেছে ডন রাসেল, তখনই চন্টিক্লিয়ার তার মুখের গ্র্যাপ থেকে ও বেরিয়ে চলে এসেছে। ব্রেকিং অ্যাওয়ে আপন দ্য আটার্ড ওয়ার্ড, ফ্লিউ হাই অন টু দ্য ট্রি টপ অন দ্য স্পট, সে একদম সেখানকার সবচেয়ে উঁচু যে গাছটা ছিল ওখানে উঠে গেছে। অ্যান্ড হোয়েন দ্য ফক্স পারসিভড হোয়ার হি হ্যাড গট, আর তখনই শিয়াল যখন দেখলো যে মোরগটা নিরাপদে গাছে উঠে গেছে, আর সে বুঝতে পারলো যে তার সাথেও ঘটনাটা ঘটে গেল, যে এই ফ্ল্যাটারিটা বা এই মোরগটা তার সাথে তাকে ঠকিয়ে দিয়েছে। যখন সে এটা বুঝতে পারলো, তখন সে কি করলো? Alas, he cried, alas, my Chanticleer, I have done you grievous wrong, indeed I fear. I must have frightened you. I grabbed too hard when I caught hold and took you from the yard. তো তখন সেই শিয়ালটা আবার বুদ্ধি করে বলছে, সে তো বুঝতে পেরেছে যে আমি ঠকে গেছি, সে বলছে অ্যালাস, অ্যালাস চন্টিক্লিয়ার, হাই হাই চন্টিক্লিয়ার, আই হ্যাভ ডান ইউ গ্রিভাস রং, আমি তোমার সাথে একটা অন্যায় করে ফেলেছি। আই মাস্ট হ্যাভ ফ্রাইটেন্ড ইউ, আমি নিশ্চয়ই খুব ভয় পাইয়ে দিয়েছি তোমাকে। আই গ্র্যাবড টু হার্ড, আমি খুব জোরে হয়তো তোমাকে ধরে ফেলেছিলাম, তাই না? হোয়েন আই কট হোল্ড অ্যান্ড টুক ইউ ফ্রম দ্য ইয়ার্ড, যখন আমি তোমাকে উঠোন দিয়ে নিয়ে যাচ্ছিলাম, আমি তোমাকে জোরে ধরে ফেলেছি না? তার প্রকৃতপক্ষে মেন টার্গেট ছিল কি? চন্টিক্লিয়ারকে তার গলাটাকে ধরে তাকে মেরে ফেলা। আর যেই এখন সে নিজে ঠকে গেছে, তখন সে বলছে আহা হা, আমি তো, আমার মনে হয় আমি আপনাকে ব্যথা দিয়ে ফেলেছি না, আপনাকে কষ্ট দিয়ে দিয়েছি না? সে আবার ফ্ল্যাটারি করা শুরু করেছে সে। তারপরে বলছে কি, বাট স্যার আই মিন্ট নো হার্ম, ডোন্ট বি অফেন্ডেড, আরে আমি আপনাকে তো কোনো, বা আমি তোমাকে তো কোনো কখনোই, বাট স্যার আই মিন্ট নো হার্ম, কিন্তু আমি তোমাকে তো কখনোই ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করো আমাকে। ডোন্ট বি অফেন্ডেড, তুমি প্লিজ রাগ করো না, কাম ডাউন, তুমি নিচে নেমে এসো, অ্যান্ড আই উইল এক্সপ্লেন হোয়াট আই ইন্টেন্ডেড, এবং আমি তোমাকে বলবো যে আমি কি বলতে চাই তোমাকে, আমার ইন্টেনশন, আমার ইচ্ছা কি, আমি সেটা তোমাকে বলবো। সো হেল্প মি গড, আই উইল টেল দ্য ট্রুথ অ্যান্ড ওথ, ঈশ্বরের নামে শপথ করে বলছি, তুমি প্লিজ, তুমি দয়া করে নিচে নেমে এসো, দিলে আমি সত্যি কথা বলবো। নো সেড দ্য কক অ্যান্ড কার্সেস অন আস বোথ, অ্যান্ড ফার্স্ট অন মি ইফ আই আর সাচ এ ডুয়েন্স, অ্যাজ লেট ইউ ফুল মি অফটেন দেন ওয়ান্স। এইবারে হলো কি, মোরগটা তখন বললো যে না, আমাদের দুজনেরই সর্বনাশ হোক,
আর সবার আগে আমারই হোক, আমি এত বড় বোকা নই। সে তখন ওই চন্টিক্লিয়ার তখন আর ওর কথাটা মানলো না, স্বাভাবিকভাবেই সে তো ছাড়া পেয়েছে। হ্যাঁ, তো জান বাঁচি এরকম একটা ব্যাপার হয়ে গেছে তার, সে বেঁচে গেছে। নো সেড দ্য কক অ্যান্ড কার্সেস অন আস বোথ অ্যান্ড ফার্স্ট অন মি ইফ আই ওয়ার সাচ এ ডিউনেন্স অ্যাজ লেট ইউ ফুল মি অফটেন দেন ওয়ান্স। তো আহ, বলে না যে ন্যাড়া বেলতলায় যায় একবার নাকি আছে, এরকম একটা কথা, যে যে ঠকে একবার ঠকে যায়, সে যদি আবার নিজে থেকেই ঠকতে যায় তাহলে তো ওর থেকে বোকা আর কেউ হতে পারে না। নেভার এগেইন ফর অল ইউর ফ্ল্যাটারিং লাইজ, আর তো কখনোই নয়, তোমার যে এই মিথ্যার যে আশ্রয়, তুমি যে বারবার এরকম মিথ্যার আশ্রয় নাও, তা তো আর কখনোই নয়। ইউ উইল কোক্স আ সং টু মেক মি ব্লিঙ্ক মাই আইজ, তুমি আর কোনোদিন আমাকে গান গাওয়ার জন্য চোখ বন্ধ করাতে পারবে না। তো ঘটনাটা ঠিক হয়েছে এরকম যে সেবারে তাকে তো এই জন্যই ধরেছিল, তাকে গান গাওয়ানোর কথা বলে তাকে থেকে গ্র্যাব করে নিয়েছিল। তো সেইটা বলছে এখন যে ইউ উইল কোক্স আ সং টু মেক মি ব্লিঙ্ক মাই আইজ, আমাকে আমার গান গাওয়ানোর জন্য তুমি চোখ আমার আর কোনোদিন বন্ধ করতে পারবে না। অ্যান্ড অ্যাজ ফর দোজ হু ব্লিঙ্ক হোয়েন দে শুড লুক, আর যারা সতর্ক থাকার সময় চোখ বন্ধ করে ফেলে, গড ব্লট দেম ফ্রম হিজ এভারলাস্টিং বুক, ঈশ্বর যেন তাদেরকে, তাদের নাম ওই এভারলাস্টিং বুক থেকে যেন মুছে দেন। নেই রাদার সেড দ্য ফক্স, তখন ওই শিয়ালটা আবার বলছে, হিজ প্লেগ বি ফ্লাং অন অল হু চ্যাটার দ্যাট সাউট হোল্ড দেয়ার টাং। তখন শিয়াল বলছে, সে তখন স্বাভাবিকভাবে যত চেষ্টা করছে যে যত রকম ভাবে চন্টিক্লিয়ারকে মানাতে পারে, সে বলছে, আর যত ধরনের মিথ্যা কথা সে বলতে পারে সে সেরকম ভাবে বলছে যে নেই রাদার হিজ ফ্লেং হিজ প্লেক্স বি ফ্লাং অন অল হু চ্যাটার দ্যাট শুড হোল্ড দেয়ার টাং। এইরকম অভিশাপ অভিশাপ পড়ুক যাদের মুখে, যারা এরকম কথা বলে যে আহ, মানে চুপ থাকাটা কতটা জরুরি সেইটার সম্পর্কে তুলনা করে এখানে ওই ফক্সটা বলছে যে অসময়ে যারা মুখ খুলে ফেলে, ওকে, অসময়ে যারা মুখ খুলে ফেলে তাদের উপর অভিশাপ পড়ুক। তার কারণ কি, শেয়ালটা তো মুখটা খুলেছিল বলেই এই ঘটনাটা ঘটেছে। তো সেইটা সে বলছে যে আহ, অনেক সময় চুপ থাকাটা খুব জরুরি, সেই চুপ থাকাটা ঠিকভাবে বুঝতে হয়। কোনো কোনো সময় আহ, চুপ থাকাটা অনেকটা কঠিন পরিস্থিতিকে হ্যান্ডেল করে নিতে পারে। আর যেহেতু শেয়ালটা সেই মুখটা খুলেই সে এখন সমস্যার সম্মুখীন হয়েছে, সে তখন তার মতো করে বলছে যে ঈশ্বরের অভিশাপ নামুক তাদের ওপর যারা অসময়ে মুখটা খুলে ফেলে। বলছে না, হিজ প্লেগস বি ফ্লাং অন অল, এই ঈশ্বরের যে অভিশাপ, মানে প্লেগ মানে প্লেগ রোগের কথা বলা হচ্ছে, প্লেগ তাদের উপর অভিশাপ পড়ুক, অন অল হু চ্যাটার, যারা চ্যাটার চিৎকার করে ফেলে, শুড হোল্ড দেয়ার টাং, যখন তাদের মুখ বন্ধ করার কথা থাকে তারা যখন মুখ খুলে ফেলে তাদের উপর অভিশাপ পড়ুক ঈশ্বরের। পরের একদম শেষ যে স্ট্যাঞ্জা সেখানে রয়েছি আমরা, দেখো, লো সাজ ইট ইন ইট ইজ নট বি অন ইউর গার্ড এগেইনস্ট দ্য ফ্ল্যাটার্স অফ দ্য ওয়ার্ল্ড অর ইয়ার্ড। তো দেখো এমনি হয়, তাই সবসময় সতর্ক থাকতে হবে। এগেইনস্ট দ্য ফ্ল্যাটার্স অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর যে পৃথিবীতে এই যে এত চাটুকারী লোক রয়েছে তাদের থেকে সবসময় সাবধানে থাকতে হবে। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক মাই স্টোরি ইজ অ্যাবসার্ড, আর যদি তোমার মনে হয় এই গল্পটা হাস্যকর, আ ফুলিশ ট্রেফেল অফ এ বিস্ট অ্যান্ড এ বার্ড, এই যে একটা, এটা শুধুমাত্র যে একটা পশু পাখির তুচ্ছ গল্প, আ ফেবেল অফ এ ফক্স আ কক অ্যান্ড এ হেন, আর এই গল্পটা, এই ফেবেলটা কাকে নিয়ে, একটা শেয়ালকে নিয়ে, একটা মোরগকে নিয়ে, আর একটা মুরগিকে নিয়ে, এরকম একটা নীতিকথা। তো আর এটা যদি তোমাদের ফেক মনে হয়, টেক হোল্ড আপন দ্য মরাল জেন্টলম্যান, তখন এই ন্যারেটার বলছেন, তাহলে এখান থেকে একটা নীতিমূলক শিক্ষা নিন। সেন্ট পল হিমসেলফ এ সেন্ট অফ গ্রেট ডিসার্নিং, সেন্ট পল তিনি ছিলেন একজন মহান সেন্ট, তিনি বলে গেছিলেন, কি বলেছিলেন, সেস দ্যাট অল থিংস আর রিটেন ইন ফর আওয়ার লার্নিং, আর এতে সবকিছু আমাদের শিক্ষা নেওয়ার একটা কথা লেখা আছে, কি, সো টেক দ্য গ্রেইন অ্যান্ড লেট দ্য চ্যাপ বি স্টিল and gracious Father, if it be thy will, as saith my Saviour, make us all good men and brings us to his heavenly bliss. তাহলে তিনি বলছেন যে সো টেক দ্য গ্রেন অ্যান্ড লেট দ্য চ্যাপ বি স্টিল, শস্য বা গ্রহণ করো আর অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দাও। অর্থাৎ যখন দেখবে যে আমরা যখন বিভিন্ন, এখানে গ্রেন বলতে ফুড গ্রেন, গ্রেন মানে শস্য দানার কথা বলা হচ্ছে, যখন আমরা কোনো ধান গম এইসব জিনিস তুলে নিই তখন
ওই ফলটা নিয়ে নেওয়ার পরে বাকি অংশটাকে ফেলে দিই, সেই কথাটা বলছে যে সো টেক দ্য গ্রেন, ওই শস্য দানাগুলো নিয়ে নাও, ইপ ইট বি দাই অ্যান্ড লেট দ্য স্যাপ বি স্টিল, আর বাকি অপ্রয়োজনীয় অংশগুলোকে ফেলে দাও। অ্যান্ড গ্রেসাস ফাদার, হে দয়াময় ঈশ্বর ঈশ্বর, যদি তোমার ইচ্ছে হয়, অ্যাজ সেইথ মাই সেভিয়ার, ত্রাণকর্তা যেমন বলেছেন, আর সব মানুষকে সৎ করে দাও, অ্যান্ড ব্রিং আস টু দ্য হেভেনলি ব্লিস, এবং স্বর্গীয় এবং আনন্দের মুক্তির পথে এই সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে চলো। অ্যামেন। অর্থাৎ ঈশ্বরের নাম নিয়ে এইখানে শেষ হলো। তো মোটামুটি করে এই ছিল চন্টিক্লিয়ারের লাইন বাই লাইন অ্যানালাইসিস, এবং শেষে আমরা যেটা বুঝতে পারলাম যে চন্টিক্লিয়ার যখন ওই লর্ড রাসেলের মুখ থেকে ছাড়া পেয়ে যায়, তারপর থেকে সে কিন্তু আর তাকে তার অনেক ফ্ল্যাটারি, তারপরে শিয়ালটা আরও চেষ্টা করে যে তার কথায় জালে ফাঁসাতে, কিন্তু চন্টিক্লিয়ার আর ওর কথার জালে ফাঁসে না, এবং সে সে তখন একই রকমভাবে তখন সে আর ওই ফাঁদে আর পা দেয়নি, এবং সে একই রকমভাবে যে গাছের ডালে বসেছিল ওই ডালেই সে বসে থাকে, আর ওইভাবেই গল্পটা শেষ হয়। অর্থাৎ চন্টিক্লিয়ার শেষ পর্যন্ত নিজে প্রাণে বেঁচে যায়। তাহলে এই গল্প থেকে আমরা নীতিশিক্ষা কি নিতে পারি? যে ফ্ল্যাটারি নেভার বি ট্রাস্টেড, অর্থাৎ যারা সবসময় চাটুকারিতা করে ওদের কখনোই বিশ্বাস করা উচিত নয়, তাই তো? আরেকটা কি হয় যে আরেকটা রয়েছে না যে দেখবে অহংকারটাই সবসময় পতনের কারণ হয়ে দাঁড়ায় মানুষের। চন্টিক্লিয়ার যদি সে অহংকারী না হতো, অহংকারী না হয়ে সে যদি তার গানটা না ধরতো, তার যখন ফ্ল্যাটারি শোনার পরে তার মধ্যে একটা প্রাইড চলে আসে, আর সবসময় তো মনে রাখা উচিত যে এই অহংকারই সবসময় পতন ডেকে আনে মানুষের, তাই না? আচ্ছা, আর দেখো সবসময় মানুষের জীবন তো মানুষ ভুল করে, সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, ওই ভুলকে দ্বিতীয়বার যেন ওই ভুল না হয় এটাও সবসময় মাথায় রাখা উচিত। ওকে, আচ্ছা, আর কি? যথাসময়ে ঠিক যেখানে এই যে চন্টিক্লিয়ার যখন তার মুখ থেকে বেরিয়ে যায় লর্ড রাসেলের, তখন সে বুঝতে পারে যে যে সমস্ত জায়গায় নীরব থাকা দরকার, চুপচাপ থাকা দরকার, সেই জায়গায় মুখ না খোলাটাও কিন্তু সমান পরিমাণ গুরুত্বপূর্ণ। ওকে, আরেকটা কি? স্বপ্ন যেটা আছে, স্বপ্নের বাস্তবতা সম্পর্কে তো আমরা এখনো ওটার মধ্যে একটা রয়েছে, বাট বিপদের সতর্কবার্তা কখনো অবহেলা করা উচিত নয়। যখন দেখছো যে কোনো একটা বিষয়ের উপর অবশ্যম্ভাবী বিপদ হতে চলেছে, ওই বিপদকে সবসময় এড়িয়ে না যাওয়াটাই, না গিয়ে সঠিকভাবে সঠিক বুদ্ধির সাথে ওই বিপদের মোকাবিলা করা উচিত। আচ্ছা, আর সবশেষে দেখো এখানে একটা এক্সট্রা ভাবে বলা রয়েছে যে বিস্ট ফেবেল এইটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে বিস্ট ফেবেল জিনিসটা কি। ওকে, বিস্ট ফেবেল জিনিসটা কি? এই যে দেখো ফেবেল রয়েছে, এবং এই ফেবেলে হ্যাঁ বিস্ট ফেবেল, লক্ষ্য করবে এই বিস্ট ফেবেল এক ধরনের নীতিশিক্ষামূলক গল্প, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি, বার্ডস, অ্যানিম্যালস, এরা সবাই হিউম্যান বিংসের মতো আচরণ করে, এবং লাস্টে আমরা একটা নীতিমূলক শিক্ষা পাই, যেমনটা আমরা এখানে নানপ্রিস্টেলে পেলাম। ওকে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি করে আজকের ক্লাস, অর্থাৎ নানপ্রিস্টেলের একদম শেষ পার্ট। আমরা খুব সুন্দরভাবে আলোচনার মাধ্যমে আমরা এই ক্লাসটা এখানে শেষ করলাম, এবং কিছু নীতিশিক্ষা পেলাম এই ক্লাসের মাধ্যমে। আচ্ছা, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি চাইবো যে তোমরা একটা কমেন্ট করে দিও যে এই ক্লাসের ফিডব্যাকটা তোমাদের কেমন হয়েছে, বা এই ক্লাস তোমাদেরকে কেমন লেগেছে। ওকে, আর আগের যে ক্লাসগুলো সেগুলো আমরা তো উপরের প্লেলিস্টে দিয়ে দিয়েছি, আশা করি তোমরা ওগুলো দেখে নেবে। ওকে, অল দ্য ভেরি বেস্ট সবাইকে, সকলে আমাদের সঙ্গে থাকো, সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, এবং এই সমস্ত ছোট ছোট গল্পগুলো থেকে, ইংলিশ লিটারেচারের গল্পগুলো থেকে তোমরাও কিছু নীতিমূলক শিক্ষা নাও। খুব সুন্দর এই সমস্ত টেক্সটগুলো রয়েছে। আমরা পরবর্তীকালেও এইরকম আরও সুন্দর সুন্দর টেক্সট নিয়ে তোমাদের সাথে এইরকম বাংলায় আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই নানপ্রিস্টেলের পুরোটাই আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বি হ্যাপি, বি কনসিস্টেন্ট টু ইউর স্টাডি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। টাটা।